আস-সুন্নাহ ট্রাস্ট, সুন্নাতে উদ্ভাসিত জীবনের জন্য। আমি নিয়ত করলাম একটা ছোট্ট হাদিস আপনাদের সামনে আলোচনা করে বিদায় নেব ইনশাআল্লাহ। আজকে জুমার রাত, শুক্রবারের রাত, আপনারা অনেক মানুষ কষ্ট করে এসেছেন। আমি এই হাদিসটা আরও অনেকবারই ওয়াজে আলোচনা করি। হাদিসটা আমার খুবই পছন্দ। এই হাদিসে সব হাদিসই পছন্দ, আমার আলোচনার জন্য এটা আমার খুব মজা লাগে। এই হাদিসে আল্লাহ তাআলার 7 প্রকার অলি, 7 প্রকার অলি আল্লাহর ডেসক্রিপশন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে দিয়েছেন। কথা বুঝতে পেরেছেন? প্রকার আউলিয়া কেরামের বর্ণনা দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে। আমরা এই 7 শ্রেণীর অলিদের বর্ণনা শিখব। কি জন্য? যেন আমরা এই ডেসক্রিপশন অনুযায়ী অলি আল্লাহদের চিনে তাদের কাছে যে দোয়া নিতে পারি। ঠিক না ভাই? তাহলে ফুরফুরার দরবারে আসা ব্যর্থ। আমরা আমাদের বুজুর্গরা যেটা শিখিয়েছেন সেটা হলো, খুব ভালো করে বোঝেন। এক উস্তাদ বলল, সাঁতার শিখবি, আয় সাঁতার শিখিয়ে দেব। এই আমার হাত ধর, পানিতে একটু সাঁতরা। প্রতিদিন হাত ধরে পানিতে সাঁতার শেখায়। আর এক উস্তাদ বললো, এই চল সাঁতার শিখিয়ে দেবো। এইভাবে হাত দেবে, এইভাবে করবে, এইভাবে কয়েক মিনিট হাত ধরে থেকে ধাক্কা মেরে পানির ভিতর ফেলেছিল। খপাত করে খানিক পানি খেয়ে গিলে টিলে সাঁতার শিখে ফেললো। আপনারা কোন উস্তাদের কাছে যেতে চান? হ্যাঁ, প্রথমজন, ঠিক না? হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। একজন বলল যে, দেখ, এমপি সাহেবের সাথে আমার খুব ভালো লাইন ঘাট, আমাকে 2000 টাকা দে, 5000 টাকা দে, আমি এমপি সাহেবের কাছে যেয়ে তোর কাজটা করে দেব। আরেকজন বলল, শোন, এমপি সাহেবের মোবাইল নম্বর আমি জানি, উনি খুব ভালো মানুষ, আমি ওনার কাছে অনুমতি নিছি, তোকে মোবাইল নাম্বার দিলাম, যখন যা লাগে ওনাকে মোবাইলে বলে ওনার সাথে যেয়ে কাজ করে নিবি। আপনারা কোনটা চান? নাকি চান যে টাকা 5000 দিয়ে আসলেন, এমপি সাহেব পাইলো না পেলো খোঁজ নেই, আবার কয় মাস পরে বললো আবার হয়তো হইলো না, আবার দিয়ে আসবেন? নাকি কোনটা চান? হ্যাঁ, আমরা এখানে আসছি, আমাদের জিম্মাদারি হলো অলি আল্লাহ চিনে দোয়া চাইতে যাওয়া না, আমরা কিভাবে অলি আল্লাহ হব সেই জন্য আসছি। কথা বুঝতে পারেননি? হ্যাঁ, তাহলে আমরা এই হাদিসটা শুনবো এই নিয়েতে যে আমরা কিভাবে অলি আল্লাহ হব। এখানে প্রবলেম হলো, অলি আল্লাহ মানে আমরা মনে করি একটা আজগবি কিছু। এটা মনে করার কারণ হলো আমাদের সমাজে প্রচলিত গল্পগুলো। বস্তা পরে, বস্তা গায়ে, চুলে জট, গায়ে চট, পরনে নট, ঘুরে বেড়াচ্ছে, আপনারা ভাবছেন অলি আল্লাহ। ঠিক না? কি জন্য? আরে হুজুররা বলেছে আনাল হক, মনসুর হাল্লাদ নাকি চট পড়তো, এটাও তো মনসুর হাল্লাদের মতো হইতে পারে। আছে না? কথা আছে না? হ্যাঁ, এই গল্পের কারণে আমাদের ধারণা অলি আল্লাহ মানে এই ধরনের 7 বছর পা ঝুলিয়ে থাকতে হবে, 13 বছর জঙ্গলে একাকে মোরাকাবা করতে হবে, এইরকম কিছু। কিন্তু যদি আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদেরকে আল্লাহর বেলায়েতের মডেল জানতাম, তাহলে আমাদের এই দুর্দশা হতো না। তো যাই হোক, আজকে আর ওটা আলাপ করতে গেলে লম্বা হবে। আমরা হাদিসটা আলোচনা করে এর মাঝে যে কথাটুকু বলার আল্লাহ তৌফিক দেন, বলার চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। আমরা সবাই আল্লাহর কাছে দোয়া চাই, যে কথাগুলো বললে শুনলে আল্লাহ তাআলা খুশি হন, যে কথাগুলো কিয়ামতের কঠিন দিনে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আমাদের ওসিলা হবে, সেই কথাগুলো বলার, শোনার তৌফিক আল্লাহ তাআলা আমাদের দান করুন, আমিন। সহিহ বুখারী, সহিহ মুসলিম, অন্যান্য সকল গ্রন্থেই হাদিসটা সংকলিত। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। ইমামুন আদিল ওয়া শাবুন নাশআ ফি ইবাদাতি রাব্বিহি ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মসজিদ রাজুলানি তাহাব্বা ফিল্লাহি আলাইহি ইজতামাআ ওয়া আলাইহি তাফাররাকা ওয়া রাজুলুন দাআতহু ইমরাআতুন যাতু জামালিন ওয়া মানসিবিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ ওয়া রাজুলুন আনফাকা আও তাসাদ্দাকা বিয়ামিনিহি আও তাসাদ্দাকা ফাআখফা হাত্তা লা তা'লামা শিমালুহু মা আনফাকাত ইয়ামিনুহু ওয়া রাজুলুন যাকারাল্লাহা খালিয়ান ফাফাদাত আইনাহু আও কামা ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের কঠিন দিনে, আমরা জানি সেদিন কত কঠিন, যেদিনে মা তার সন্তানের দিকে তাকাবেন না, আরো কামনা করবেন সন্তানকে দোজখে দিয়ে আমি বেঁচে যাই। কোনো বন্ধু বন্ধুকে সাহায্য করবে না, কোনো আপনজন থাকবে না। যেদিনে আল্লাহর প্রিয় বান্দারা আউলিয়ায়ে কেরাম ভয়ে কাঁদতে থাকবেন, ইয়া নফসি ইয়া নফসি, কারণ হয়তো আমার ইবাদত কবুল হয়নি, সর্বনাশ। আল্লাহর পয়গম্বররা পর্যন্ত ভীত সন্তুষ্ট থাকবেন, কি জানি কোন ভুলে আল্লাহ ধরে ফেলে। সেই কঠিন দিনে আল্লাহ তাআলা 7 শ্রেণীর বান্দাকে আল্লাহর আরশের ছায়ায় আশ্রয় দান করবেন। এইরকম মানুষদের কথা আল্লাহ কোরআনে বলেছেন, লা ইয়াহজুনুহুমুল ফাজাউল আকবার, সেই প্রচণ্ড আতঙ্ক সন্ত্রাসের দিনেও তাদের মনে কোনো দুশ্চিন্তা আসবে না। যেটা বলছিলাম ভাইরা, তাহলে আল্লাহর আউলিয়ায়ে কেরামের ভিতর থেকে সবচেয়ে বড় 7 রকমের আউলিয়ায়ে কেরাম, যাদেরকে আল্লাহ তাআলা আরশের ছায়ায় আশ্রয় দেবেন। অন্য বর্ণনায় আরশের ছায়ায় নূরের মিম্বারের উপরে তাদের রাখা হবে। এখন এরা কারা? 7 শ্রেণীর আউলিয়া, যাদের এত ইজ্জত দেবেন আল্লাহ, সর্বোচ্চ ইজ্জত দেবেন। আমরা স্বভাবতই চিন্তা করছি নিশ্চয় খুব তাহাজ্জুদ পড়া, পাগড়ি, দস্তরখান, বাবরি সুন্দর করে একেবারে সুন্নত মতো, জামাটা জুতাটা সুন্নত মতো, অথবা চট পরা, অথবা অন্তত 10 বছর গাছে ঝুলে রেখেছে, এই রকম মনে হয়। এরকম চিন্তা করছেন নাকি? মজার কথা হলো ভাইরা, এই যে 7 রকমের ভিতরে প্রায় সবই মানুষের উপকার করা, মানুষের হক আদায় করা বিষয়। এর ভিতরে প্রথম ক্যাটাগরির ওলি, যারা ফার্স্ট ক্লাসের ভিতরে ফার্স্ট, তারা হলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ, ইনসাফকারী শাসক বা প্রশাসক। তাহলে আল্লাহর অলিদের ভিতরে সবচেয়ে বড় অলি কারা? ন্যায়পরায়ণ শাসক বা প্রশাসক। অর্থাৎ যিনি কোনো শাসনের বা প্রশাসনের বা কর্তৃত্ব পেয়েছেন, তিনি তার অধীনস্থদেরকে পরিপূর্ণ ইনসাফের চোখে দেখেছেন, প্রত্যেকের হক আদায় করেছেন, ইনসাফ করেছেন। আদালত আপনারা খুব পরিচিত শব্দ না? আরবিতে আদালতের মানে প্রত্যেককে তার হক দেওয়া। চোরকে শাস্তি দেওয়া যেমন আদালত, নিরপরাধকে শাস্তি থেকে রক্ষা করাটাও কি আদালত। আমরা বাংলাদেশের মানুষ, আমরা জানি আমাদের দেশে ইসলাম নিয়ে অনেক ঝগড়া আছে, ঠিক না? অনেক ঝগড়া, মিলাদ নিয়ে, কিয়াম নিয়ে, মোনাজাত নিয়ে, জিকির নিয়ে, আছে না নেই? আছে। এ নিয়ে আমরা মারামারি খুনোখুনি করতেও রাজি আছি, ঠিক না?
এমনকি রফাদাইন নিয়ে 6 তকবীর আর 12 তকবীর নিয়ে ঈদের মাঠে মারামারি করতো, আমরা রাজি আছি, ঠিক না? এক হুজুর বলবেন ও মিলাদ পড়ে না, ও পচিয়ে গু হয়ে গেছে, ওর সালাম দিবি না, খবরদার ওর ওয়াজ শুনবি না। আর এক হুজুর বলবো মিলাদ পড়ে ও পচিয়ে গু হয়ে গেছে, খবরদার ও যতই ইবাদত বন্দেগী করুক ওর কাজ দিয়েও যাবি না, গেলেও সালাম দিবি না। আছে না নেই? মোনাজাতেও একই অবস্থা, বিভিন্নভাবে আমাদের ইখতিলাফ আছে। তবে আমাদের সমাজে আমরা যারা ওয়ায়েজ, ওলামায়ে কেরাম, পীর মাশায়েখ, আমরা কি কখনো এরকম বলি কিনা শোনেন, যে ওই লোকটা বেইনসাফ করে, ন্যায় বিচার করে না, গ্রামে গরিবদের বিরুদ্ধে বড় লোকের পক্ষে বিচার করে, অথবা তার স্ত্রীর অধিকার দেয়নি, পিতামাতার হক নষ্ট করেছে, বোনেদের সম্পত্তি মেরে খেয়েছে, এতিমের সম্পদ দখল করেছে, নিজের নামে রেকর্ড করে নিয়েছে, অবৈধ সম্পত্তি দখল করে নিয়েছে, সরকারের জনগণের সম্পত্তি দখল করেছে, অথবা ওজনে কম দেয়, ফাঁকি দেয়, কাজেই ওই লোকটার কাছে যাবি না, সালাম দিবি না, ওর সাথে দল করবি না, ওর বাড়ি দাওয়াত খাবি না। এই কথা আমরা বলি কি না? বলি না? না বলাটাই তো স্বাভাবিক, কারণ আমাদের দিনের আসল হলো মিলাদ, কিয়াম, জিকির, দোয়া, পাগড়ি, টুপি, টুপি 4 কোনা না 5 কোনা না, গোল্লা, লম্বা, এগুলোই হলো আমাদের দিনের মূল ভিত্তি, ঠিক না ভাই? এগুলো নিয়ে প্রয়োজনে আমরা শহীদ হব। ইনসাফ, আদালত, হক দেওয়া না দেওয়া, এটা কোনো দিনের ব্যাপার না, এটা তো দুনিয়াদারি, ঠিক না? হাজেরিন, বড় আফসোস লাগে, যদি কোরআন পড়তেন তাহলে দেখতেন এই যেগুলো নিয়ে আমরা ঝগড়া করি এগুলো কোরআনে নেই, হাদিসেও নেই। এই জন্যই হুজুররা সাধারণ মানুষকে কোরআন পড়তে দিতে চায় না, হাদিস পড়তে দিতে চায় না। সব জিনিস জেনে দেবে, তার তো হুজুর মানবে না। কোরআন পড়ে দেখেন, এগুলো কিচ্ছু কোরআনে নেই। হাদিস পড়ে দেখেন, কোথাও এই সিয়াসিত্তা সহ মুসনাদে আহমদ ইসলামিক ফাউন্ডেশন অনুবাদ করেছে, কিনে পড়ে দেখেন, কিচ্ছু পাবেন না এগুলো। কিন্তু কোরআন কারিমে প্রায় শতাধিক জায়গায় আল্লাহ তাআলা ইনসাফের কথা বলেছেন। 50 জায়গায় তো শুধু ইনসাফ, কিসত এই শব্দগুলোই ব্যবহার করেছেন। পিতার হক, মাতার হক, প্রতিবেশীর হক, ন্যায় বিচার করা, জুলুম না করা, বেইনসাফি না করা ইত্যাদি বারবার বলেছেন। এটা এত বড় ইবাদত যে এই ইবাদতে যদি কেউ পারফেক্ট হয়, সে আখিরাতে আল্লাহর ওলিদের ভিতরে শ্রেষ্ঠতম ওলি হবে। আর যদি কেউ ফেল করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা মিন আবদিন ইস্তারআহু আল্লাহু রাইয়া ফাখানাহুম ফালাম ইয়াহুতহুম বিনুসহিহি ফামাতা ওয়া হুয়া লাহুম গাশ ইল্লা লাম ইয়াজিদ রাইহাতাল জান্নাহ। যদি কোনো ব্যক্তিকে আল্লাহ তাআলা কিছু মানুষের উপরে ক্ষমতা দেন, দায়িত্ব দেন, কিছু মানুষ পরিবারের 5 জনের, ক্লাসের 30 জনের, স্কুলের 2000 জনের, একটা অফিসের 500 জনের, একটা এলাকার চেয়ারম্যান, মেম্বার, ডিসি, এসপি, মন্ত্রী, মিনিস্টার, প্রিন্সিপাল, প্রত্যেকটি মানুষেরই কিছু দায়িত্ব আছে, আছে না ভাই? তার অধীনে কিছু মানুষ আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোনো মানুষকে যদি আল্লাহ কিছু মানুষের উপরে দায়িত্ব দেন আর ওই ব্যক্তি তার দায়িত্বাধীন মানুষদের ক্ষেত্রে ইনসাফ করে না, পার্সিয়ালিটি করে, কাউকে একটু পাশ টানে, অথবা তাদেরকে প্রতারণা করে, তাদেরকে ধোঁকা দেয়, বেইনসাফি করে, সমান চোখে দেখে না, তাহলে ওই ব্যক্তি জান্নাতের খুশবুও পাবে না। হাজেরিন, এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে আমাদের দেশের মন্ত্রী, মিনিস্টার, জজ, ব্যারিস্টার এরা কেউ জান্নাতের খুশবু হবে না, ঠিক না ভাই? হ্যাঁ, তবে আমরাও যে পাবো না এটা তো বোধহয় আমরা ধারণাও করছি না, ঠিক না? এটা আমাদের মনে আসছে না, আমি কনফার্ম। কারণ
যার যে ব্যারাম থাকে সে মনে করে সবারই ওই ব্যারাম আছে, আমার এই ব্যারাম আছে। আমি যখন কোরআন অথবা হাদিসে পড়ি লোভ করলে জাহান্নাম, হিংসা করলে জাহান্নাম, গীবত করলে জাহান্নাম, তখন আমার সঙ্গে সঙ্গে মনে হয় আমার অমুক প্রফেসর, ওর খুব লোভ, ও জাহান্নামে যাবে। অমুক পীর সাহেব, তার খুব হিংসা, সে জাহান্নামে যাবে। অমুক ওয়াইজ খুব গীবত করে, সে জাহান্নামে যাবে। আমি যে যাব আমার কিন্তু একবারও মনে হয় না। এটা ভালো না খারাপ? এত মানুষের ভিতরে আমাকে খারাপ বললেন আপনারা? আচ্ছা, অল্প খারাপ না বেশি খারাপ? এটা হলো ইমানের ক্যান্সার। এইটা যখন আসবে তখন আর কিছুর দরকার হয় না। হাজরিন, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবর দেখতেন তিনি বেহাল হয়ে যেতেন, অস্থির হয়ে যেতেন, কাঁদতে থাকতেন। সাথীরা প্রশ্ন করে, ইয়া আমিরাল মুমিনিন, আপনি কবর দেখলে এমন করেন কেন? তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আল কবরু আউয়ালু মানজিলাতিন মিন মানাজিলিল আখিরাহ ফাহুয়া ইম্মা রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ ওয়া ইম্মা হুফরাতুম মিন হুফারিন নার। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কবর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবর হলো আখিরাতের প্রথম স্টেশন, প্রথম ঘাঁটি। এই কবর কারোর জন্য হবে জান্নাতের বাগান, কারোর জন্য হবে জাহান্নামের গর্ত। ওসমান বলেন, আমি ওসমান জানি না যে আমার কবরটা কি জাহান্নামের গর্ত হবে না জান্নাতের বাগান হবে, এই জন্য ভয়ে আমি কাঁদতে থাকি। হাজরিন, আমরা কি কবর দেখলে কাঁদি নাকি? আমি যেমন একজন পীর সাহেবের জামাই, হুজুর মানুষ, ইমাম মানুষ, মানুষ যখন মারা যায় আমাকে অনেক সময় জানাজায় নিয়ে যায়, কবর দেখি, ওয়াজ করি, কিন্তু আমার একবারও কান্না আসে না। কারণ আমি কবরে যাব কেন? হুজুর মানুষ, কবরে আযাব হয় নাকি? কারণ ওসমান কাঁদতেন, নাউজুবিল্লাহ, কারণ ওসমানের গুনাহ বেশি ছিল, ঠিক না? না ভাই, হাজরিন, এইখানেই হলো মূল। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং সাহাবায়ে কেরাম যখন হাদিস শুনতেন, কোরআন পড়তেন, নিজের কবরের চিন্তা করতেন। আর আমরা কিসের চিন্তা করি? পরের চিন্তা করি। হাজরিন, লম্বা করা যাবে না, আপনাদের কাছে অনুরোধ হলো ভাইরা, যদি বাঁচতে চান, যদি বাঁচতে চান, যদি বাঁচতে চান, পরের চিন্তা করবেন না। ওই দল, ওই মত, ওই ব্যক্তি, ওই হুজুর, অমুক খারাপ, তমুক খারাপ, এই চিন্তা ব্রেনে আনবেন না। এগুলো আমরা করব, আমরা আপনাদের দিয়ে করাই আমাদের দল ভারী করার জন্য। আপনার চিন্তা হবে আপনার কবর। কথা কি বুঝতে পেরেছেন? খুব ভালো করে বুঝুন। আমার জীবনে আল্লাহ তাআলা অনেক নিয়ামত দিয়েছেন, অনেক। এই নিয়ামতের কোনো শুকরিয়া করতে পারিনি। এমনকি আল্লাহর যে ফরজ নামাজ, এটাও মন দিয়ে পড়তে পারি না। 4 রাকাত নামাজ পড়তে কম্পিউটার স্পিডে পড়ি, 4 মিনিটও লাগে না। এর ভিতরেও 4000 কথা মনে হয়। আল্লাহ যদি কিয়ামতের দিন বলেন যে তোমার এত নিয়ামত দিছিলাম, 5 মিনিট আমার দিক মন দিয়ে নামাজটা পড়তে পারলেন না, আমি তোমার নামাজ কবুল করলাম না, তুমি দোজখে যাও, আমার কিছু বলার থাকবে? এমন কোন আমল কি আমাদের আছে যে বলতে পারবো আল্লাহ তুমি এটা নিতেই হবে? আমার দাড়ি, আমার টুপি, আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত, আমরা কি কনফার্ম যে এটা আল্লাহ কবুল করবে? আমার না হলে আপনারা তো কনফার্ম নাকি? তো এই যদি আমাদের অবস্থা হয়, তাহলে কোন সাহসে আমরা অন্য মুসলমানের চিন্তা করি? ভাইরা, অন্য মুসলমানের চিন্তা করবেন না। যখন 5 জনে এক জায়গা হবে, নিজেদের কথা চিন্তা করবেন, পরের ভিতর আলোচনা না। ভাই কি অবস্থা? আরে ভাই বলো না, নামাজটা ঠিক করে পড়তাম, মন বসে না, দোয়া করো। ছেলে মেয়েগুলো ভালো করে পালন করতে পারছে না, দোয়া করো। নিজেদের ইমান আমল নিয়ে চিন্তা করবেন, পরের না। ভাইরা, আমরা পরের আলোচনা কেন করি? কারণ কবরে গেলে সর্বপ্রথম মুনকার নাকির আমাদের প্রশ্ন করবে যে তোর প্রতিবেশী জামাত ইসলামের দাড়ি ছোট ছিল কে, তোর পড়শি তবলিগের লোকজন কেন বাইরে গেছিল, তোর প্রতিবেশী অমুক পীর সাহেব কেন খারাপ ছিল, ঠিক না? এই প্রশ্ন করবে। হাজরিন,
নিজের কবরের চিন্তা করেন, নিজের হাসরের চিন্তা করেন। নিজে যেটুক করতে পেরেছি, যদি মনে করেন ভালো আমল করছি, তাহলে আল্লাহর কাছে দোয়া করেন। যদি দেখেন গোনা হয়ে গেছে, আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আমার সামান্য আমল কবুল করো, গোনাগুলো মাফ করো। আর তোমার নবীর উম্মত যত আছে, অমুক ভাই তমুক ভাই তমুক ভাই ভুলের ভিতরে আছে, আল্লাহ তাদেরকে হেদায়েত করে ভালো পথ দাও, তাদেরকেও মাফ করো। এইভাবে দোয়া করলে আমাদের লস আছে ভাই? লাভ আছে, অনেক লাভ আছে ভাই। তবে আমরা তো জানি আল্লাহর জান্নাতে জায়গা তো কম, ঠিক না? যদি ফুরফুরার মুরিদরা সব ঢুকে যায়, তাহলে তো আর তবলিগেরা চান্স পাবে না, ঠিক না? যদি জামাত ইসলামরা জান্নাতে যায়, চরমুনা এলাকাতে তো জায়গা হবে না, কম পড়ে যাবে, ঠিক না? হাজরিন, আল্লাহর জান্নাত অনেক বড়। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। তোমরা দৌড়াও, দৌড়াতে থাকো, দ্রুত এগো সেই জান্নাতের প্রতি, যে জান্নাত আসমান জমিনের চেয়েও বড়, যে জান্নাতকে আল্লাহ তাআলা মুত্তাকিদের জন্য বানিয়ে রেখেছেন। কোন মুত্তাকি? সুন্দর পাগড়ি, সুন্দর জুব্বা, দস্তরখান, কোনোদিন লাল দস্তরখান ছাড়া খাই না, এগুলো মুস্তাহাব্বাত, করলে ভালো, না করলে দোষ না। আল্লাহ জান্নাত বানিয়েছেন কোন মুত্তাকির জন্য? আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। যারা সচ্ছল হোক আর অসচ্ছল হোক, দরিদ্র হোক আর ধনী হোক, সকল অবস্থায় আল্লাহর পথে ব্যয় করে। আল্লাহর পথে ব্যয় করে মানে পীর সাহেবের হাদিয়া দেয়, ঠিক না? না, আল্লাহর পথে ব্যয়ের ভিতরে আলেম ওলামাদের হাদিয়া দেয় খারাপ না, এটাও একটা নফল ব্যয়। যদি আল্লাহর জন্য দেন, যদি মনে করেন লোকটা আল্লাহর একজন ভালো বান্দা, তাকে হাদিয়া দিলে আল্লাহ যদি দেখে যে আমি আল্লাহর জন্য মহব্বত করছি, আল্লাহ খুশি হবে, এই জন্য দিলে নফল ইবাদত। আর যদি মনে করেন হুজুরের দিলে হুজুর খুশি হলে আমার বিপদ কেটে দেবে, তাহলে কি হবে? সর্বনাশ। আল্লাহর পথে ব্যয়ের সবচেয়ে বড় হলো পিতাকে দেবেন, মাতাকে দেবেন, আত্মীয়কে দেবেন, স্বজনকে দেবেন, গরিবকে দেবেন, এতিমকে দেবেন, আশেপাশে যত মানুষ আছে মানুষকে দেবেন। কথা বুঝতে পারেননি? এইটা হলো আল্লাহর পথে ব্যয়। গরিব হোক ধনী হোক, সব অবস্থায়। একটু পরে ব্যাখ্যা করার চেষ্টা করব। এটা গেল একটা। আল্লাহ জান্নাত বানিয়েছেন কোন মুত্তাকিদের জন্য? এক নম্বর, তারা সর্ব অবস্থায় আল্লাহর পথে ব্যয় করে। ওয়াল কাযিমিনাল গায়যা, এর মানে বললে আপনারা কষ্ট পাবেন, বলবো? যারা নিজেদের ক্রোধ দমন করে। বাঙালির জন্য এর চেয়ে কঠিন আর নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কাযামা গায়যান ওয়া হুয়া ইসতাতিউ আন ইউনাফিযাহু মালা আল্লাহু কলবাহু আমনান। যদি কেউ রাগ হয়েছে এমন মানুষের উপরে যার উপরে রাগ ঝাড়া যায়, এমপি, ডিসি, এসপি অন্যায় করেছে, খুব রাগ হয়েছে, কিছু করা যায় নাকি? মাফ করে দেন, ওই মাফের এত বেশি দাম নেই। যার উপরে রাগ ঝাড়া যায়, নিজের স্ত্রী, নিজের ছেলে, নিজের মেয়ে, কাজের মানুষ, ড্রাইভার, চাকরি করে, গরিব মানুষ, আপনার সে পাওয়ার কম, গ্রামের গরিব মানুষের ছেলে দোকানদার, আপনি পাওয়ারফুল, এমন কথা বলেছে, এমন কাজ করেছে, গ্লাস ভেঙে দিয়েছে, টাকা নষ্ট করেছে, বাজে কথা বলেছে, প্রচন্ড রাগ হয়েছে। আপনি ইচ্ছা করলে চড় বা গালি দিতে পারতেন, শাস্তি দিতে পারেন, 2 দিন জেলেও দিয়ে দিতে পারতেন, কিন্তু আপনি মাফ করে দিলেন। আপনি চিন্তা করলেন, আমার রবের কত অন্যায় করি, সারাদিন অন্যায় করি, আমার রব আমার বাতাসটা বন্ধ করে দেয়নি, আমার চোখটা কানা করে দেয়নি, আমার নিয়ামত খুলে রেখেছে, আমার রবের একটা বান্দা, আমি তাকে মাফ করে দিলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কেউ ক্রোধ এক্সিকিউট করার ক্ষমতা থাকা সত্ত্বেও ক্ষমা করে দেয়, ক্রোধ সম্বরণ করে, আল্লাহ এত খুশি হন যে কিয়ামতের কঠিন দিনে ওই ব্যক্তির অন্তরটাকে শান্তি দিয়ে, নূর দিয়ে ভরে দেবেন। ওয়াল আফিনা আনিন নাস, আল্লাহ বলছেন জান্নাত বানিয়েছি ওই মানুষদের জন্য, ওই মুত্তাকিদের জন্য যারা মানুষদের ক্ষমা করে।
তাহলে জান্নাতে যাওয়ার মুত্তাকি হতে গেলেও যে তিনটে গুণ আল্লাহ বললেন, এই তিনটেই কিন্তু মানুষের সাথে সংশ্লিষ্ট, ঠিক না? হাজেরিন, আসলে আমরা দিনকে বুঝতে পারিনি। দিনের কিছু মৌলিক ইবাদত আছে, নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, যাকাত দেওয়া, সতর ডাকা ইত্যাদি তো করতেই হবে। এগুলো কেন করব? এগুলোও করব ভালো মানুষ হওয়ার জন্য। দুনিয়ার জীবনে যেন আমরা জীবনটাকে ভোগ করতে পারি, আখেরাতে অনন্ত শান্তি পেতে পারি। আমরা নামাজ পড়লে কি আল্লাহর লাভ আছে ভাই? রোজা রাখলে আল্লাহর লাভ আছে? কার লাভ? আমাদের লাভ। আমরা অন্তরে শান্তি পাবো, আমাদের পবিত্রতা আসবে, আমরা দুর্নীতি থেকে বাঁচবো, আমাদের ভিতরে তাকওয়া আসবে ইত্যাদি, ঠিক না? যেটা বলছিলাম, এরপরে আমাদের দিনের যে মূল শিক্ষা সেটা হলো মানুষ, মানুষ এবং মানুষ। মানুষেরও খেদমত করো, মানুষের উপকার করো, আল্লাহ প্রিয় হতে পারবে। অগণিত হাদিস, আপনি সবে বরাত করেন, সবে মেরাজ করেন, অনেক কিছু করেন, পীরের দরবারে যান, দিনের পর, এগুলো সব ভালো কাজ। তবে এর চেয়েও অনেক সময় ভালো, এর মতোই ভালো, এর চেয়েও ভালো মানুষকে সাহায্য করা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আহাব্বুল ইবাদি ইলাল্লাহি আনফাউহুম। আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় মানুষ হলো যে মানুষটা অন্য মানুষের সবচেয়ে বেশি উপকার করে। ওয়া আহাব্বুল আমালি সুরুরুন তুদখিলু ফি কলবি মুসলিম আও তাকদি আনহু দাইনান আও তাতরুদু আনহু জুআন। আর সবচেয়ে প্রিয় নেকামল হলো নফল নেকামল, যে তুমি কোনো ক্ষুধার্ত মানুষের ক্ষুধা দূর করবে, কোনো বেদনাক্লিষ্ট মানুষের অন্তরের বেদনা দূর করবে, কোনো ঋণগ্রস্ত মানুষকে ঋণ মুক্ত করবে, কোনো বিপদগ্রস্ত মানুষকে বিপদ থেকে উদ্ধার করবে। এর চেয়ে বড় নেক আমল আর কিছুই নেই। ওয়ালা আন আমশি মা আখি ফি হাজাতিল্লাহু আহাব্বু ইলাইয়া মিন আন আতাকিফা ফিল মসজিদি শাহরা। হাদিসটা আব্দুল্লাহ ইবনে ওমর থেকে বর্ণিত, তাবারানী রিওয়ায়াত করেছেন, ইমাম সুয়ুতি সহিহ বলেছেন, শেখ নাসিরউদ্দিন আলবানী হাসান বলেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার কোনো ভাইয়ের সাথে তাকে সাহায্য করতে একটু হেঁটে যাওয়া মদিনার মসজিদে 1 মাস ইতিকাফ করার চেয়েও উত্তম। ওমান মাশা মা আখিহি ফি হাজাতিল্লাহু হাত্তা ইসবিতাহা লাহু সাব্বাতাল্লাহু কদামাহু ইয়াওমা তাজিল্লুল আকদাম। যদি কেউ কোনো মানুষের সাথে হেঁটে যেয়ে একটু তার কাজটা করে দেয়, হাজতটা মিটিয়ে দেয়, কেমন? হাদিস শরীফে আসছে কিছু উদাহরণ। একজন লোক টাকা পাবে একজনের কাছে, দিচ্ছে না। আপনি এলাকার প্রভাবশালী মানুষ, রাজনৈতিক নেতা, সামাজিক ব্যক্তিত্ব, সাথে যেয়ে বললেন, ভাই ওর টাকাটা পাবে, দিচ্ছেন না কেন, দিয়ে দেন। লোকটা যখন জানলো আপনি জেনে গেছেন, দিয়ে দিল। একজন টাকা পাবে, খুব চাপ দিচ্ছে, গরিব মানুষ দিতে পারছে না, আপনি যে 2 মাস সময় নিয়ে দিলেন। হাসপাতালে ডাক্তাররা ভর্তি করছিল না, ক্লিনিকে যাইতে বলছিল, আপনি ভর্তি করে দিলেন। পুলিশে ধরে নিয়ে গেছে, ঘুষ ছাড়া ছাড়ে না, নির্দোষ মানুষ আপনি জানেন অন্যায় করে ধরে নিয়ে গেছে, আপনি বলে তাকে বের করে দিলেন। এতিম, বিধবা, যে কোনোভাবে একটা মানুষের সাথে যে তার প্রয়োজন মিটিয়ে দেওয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কেউ এটা করে তাহলে কিয়ামতের দিন, যেদিন সবার পা পিছলে পুলসিরাত থেকে জাহান্নামে চলে যাবে, ওই দিন ওই ব্যক্তির পা আল্লাহ পিছলাতে দেবেন না। হাজরিন, এই জন্য আমাদের তাকওয়া খুব ভালো করে বুঝুন। আপনি নামাজ পড়েছেন, রোজা রেখেছেন, যাকাত দিয়েছেন, দান খয়রাত করেছেন, তাহাজ্জুদ পড়েছেন, খুব ভালো কাজ। কিন্তু এই ভালো কাজগুলো সত্যিকারের তাকওয়া অর্জন করেছেন কিনা, আপনি আসলে ভালো কাজগুলো সত্যিকারের ভালো হয়েছে কিনা, আপনার জীবনে এসেছে কিনা, এটা প্রমাণ করতে একটু তাকান আপনি মানুষের সাথে কি আচরণ করেন। আপনি যদি মানুষের সাথে ভালো আচরণ করেন, মানুষের হকগুলো আদায় করেন, মানুষের কর্তব্য পালন করেন, তাহলে বুঝতে হবে যে না, আসলে আপনার নামাজ, রোজা, হজ, যাকাত, তাহাজ্জুদ আপনার কাজে লেগেছে। আর যদি এত কিছুর পরেও আপনার ছেলের সাথে সারাদিন ঝগড়া, মেয়ের সাথে খারাপ ব্যবহার, স্ত্রীর হক আদায় করেননি, স্বামীর সাথে ঝগড়া করেছেন, আপনি মা বাবার হক আদায় করেননি, আপনি প্রতিবেশীদের সাথে ঝগড়া করেন, মারামারি গোলমাল করেন, আপনি ভালো করে বুঝে নিন আপনার এই ভালো কাজগুলো ভালো পর্যায়ে যায়নি। একটা হাদিস এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 2 মেয়ের কথা বলা হলো। একটা মেয়ে ফরজ ইবাদত করে, নফল করে, তাহাজ্জুদ করে, দান খয়রাত করে, কিন্তু তাদের পরিবারের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশীদের খুব ঝগড়াঝাটি, খারাপ আচরণ করে।
নফল ফরজ ইবাদত করে, তাহাজ্জুদ পড়ে, জিকির করে, দান খয়রাত করে, সব করে, কিন্তু মানুষের সাথে ঝগড়াঝাটি করে, খারাপ আচরণ করে। আর একটা মেয়ে মহিলা, তিনি ফরজটা পড়েন, নফল ইবাদত তেমন কিছু করে না, দান খয়রাত করে না, কিন্তু মানুষের সাথে খুব ভালো আচরণ করে, পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনের সাথে ভালো আচরণ করে, ব্যবহারটা সুন্দর। রাসূলুল্লাহ সাল্লাম প্রথমের কথা বললেন ও জাহান্নামে যাবে, আর দ্বিতীয় মহিলার কথা বললেন ও জান্নাতে যাবে। সুনানে আবু দাউদ অন্যান্য কিতাবের সহিহ হাদিস। মা ইউদাউ ফি মিজানিল আবদ ইয়াউমুল কিয়ামাহ আথকালা মিন হুসনিল খুলুক ওয়া ইন্না সাহিবা হুসনিল খুলুকি লা ইউদরিকু বিহি দারাজাতাস সাইমি ওয়াল কায়েম। কিয়ামতের দিন বান্দার আমলনামায় যত আমল লেখা হবে, এর ভিতরে সবচেয়ে ভারী হবে বান্দার সুন্দর আচরণ, অমায়িক ব্যবহার। যার ব্যবহার সুন্দর, মানুষকে কষ্ট দেয় না, মানুষের কষ্ট সহ্য করে, ওই ব্যক্তি শুধু সুন্দর আচরণের কারণে, অমায়িক ব্যবহারের কারণে সারা রাত তাহাজ্জুদ পড়া এবং সারাদিন নফল রোজা রাখার মতো সওয়াব পেয়ে যাবে। কাজেই ভাইরা, মানুষ মানুষ এবং মানুষ। আমার আফসোস লাগে ভাইরা, সেদিন এক ভাই বলছেন যে ইসলামী ব্যাংক সব দিনদার মানুষেরা স্টাফ, সেখানে গেলেও আমাদের সাথে খারাপ আচরণ করে। অন্যদের মাদ্রাসা হুজুররা, আলেম উলামা পীর মাশায়েখরা নাকি জালালি মেজাজ, খারাপ আচরণ করে। অথচ ইহুদি খ্রিস্টানরা, ফাসেকরা কমার্শিয়ালি হলেও অন্তত ভালো আচরণ করে। এটা কেমন কথা ভাইরা? যাই হোক, যেটা বলছিলাম, অন্যদিকে চলে গেছি। একটা কথা বাদ পড়ে গেছে, এই যে যাদের জন্য আল্লাহ জান্নাত বানিয়েছেন, তাদের দ্বিতীয় আয়াতে একটা মজার কথা বলেছেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহা ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরু যুনুবা ইল্লাল্লাহ ওয়া লাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। আল্লাহ জান্নাত বানিয়েছেন কাদের জন্য? মুত্তাকিদের জন্য। মুত্তাকিরা কারা? যারা সবসময় আল্লাহর পথে ব্যয় করে, টাকা কম থাক বেশি থাক, ক্রোধ সম্বরণ করে, মানুষদের ক্ষমা করে। এরপরে এমন কথা বললেন যে কথার খোলাসা অর্থ হলো যারা গুনার কাজ করে। আমরা মনে করি ওলি আল্লাহ মানে কোনো ভুল করা তো দূরের কথা, গুনাও করে না। না, গুনাহ মানুষের হতে পারে, গুনাহ না করা কোনো মানুষের বৈশিষ্ট্য না। আল্লাহ বলছেন কি, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম। আল্লাহ জান্নাত বানিয়েছে তাদের জন্য যারা হঠাৎ করে কোনো গুনার কাজ যদি করে ফেলে, কোনো অন্যায় করে ফেলে, যাকারুল্লাহ, আল্লাহর কথা মনে করে ফেলে, ফাস্তাগফিরু লিযুনুবিহিম, তাড়াতাড়ি আল্লাহর কাছে গুনার জন্য ক্ষমা চায়। আর আল্লাহ ছাড়া কে ক্ষমা করবে? ওয়া লাম ইউসিররু আলা মা ফাআলু, তারা ওই গুনাহটা কন্টিনিউ করে না, আজ করলাম, কাল করলাম, পরশু করলাম, এরকম করে না, তাড়াতাড়ি তওবা করে। যারা গুনাহ করলে তাড়াতাড়ি তওবা করে, গুনার উপরে ইসরার করে না, গুনাহকে কন্টিনিউ করে না, তাদের জন্য আল্লাহ জান্নাত বানিয়ে রেখেছেন। আল্লাহ অন্য আয়াতে বলেছেন, ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযীনা ইয়ামালুনা সুআ বিজাহালাতিন সুম্মা ইয়াতুবুনা মিন কারীব। আল্লাহর উপরে দায়িত্ব হলো ওই সব লোকের তওবা কবুল করা যারা হঠাৎ করে, আবেগে, না জেনে, ভুল করে, অস্থিরতায় গুনাহ করে ফেলেছে, তাড়াতাড়ি তওবা করে। কি করে? তওবা মানে আল্লাহ আর কোনোদিন করবো না, আল্লাহ অন্যায় হয়ে গেছে। তওবা মানে তিনটে, আর করবো না, অনুতপ্ত হওয়া, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। ওদের তওবা আল্লাহ কবুল করবে। ওয়ালাইসাতে তাওবাতু লিল্লাযীনা ইয়ামালুনাস সাইয়্যাত হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত ক্বালা ইন্নী তুবতুল আন ওয়ালাল্লাযীনা ইয়ামুতুনা হুম কুফার। আর যারা পাপ কাজ করতেই থাকে, ঠিক আছে আর একটু সময় যাক, দেরি হোক, বয়স হোক, এইভাবে পাপ করেই যায়, যখন মউত আসে বলে যে আল্লাহ আমি তওবা করছি, ওদের তওবা আল্লাহ নেবেন না। আপনারা বলবেন যে হুজুররা তো বলে বা হাদিসেও আসে মৃত্যু জাকানদানি শুরু হওয়ার আগ পর্যন্ত কবুল হয়। হ্যাঁ, যে সবসময় তওবা করেছে, মরার আগে কিছু হয়েছে, মরার আগ পর্যন্ত আল্লাহ কবুল করবে।
আর আমরা যারা বাংলাদেশের মানুষ গুনাহ করে করে জমায় রাখি যে মরার আগে তওবা করব, ওদের ব্যাপারে আল্লাহ বলছেন না, এদের তওবা হচ্ছে না। কাজেই আল্লাহর হস্তে বলি, গুনাহ জমায় রেখেন না ভাইরা, প্রতিদিন তওবা করবেন, দ্রুত তওবা করবেন, নিয়ত করবেন আল্লাহ আর আমি করব না, চেষ্টা করবেন, আবার যদি কোনো হয়ে যায় আবার তওবা করবেন, গুনাহ জমিয়ে রাখবেন না। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। যেটা বলছিলাম ভাইরা, তাহলে আমরা যেহেতু পরের গুনার কথা চিন্তা করি, এই জন্য আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি, ঠিক না ভাই? আল্লাহ তাআলা আমাদেরকে সহি সমাজ দান করুন, আমিন। যেটা বলছিলাম ভাইরা, মন্ত্রী, মিনিস্টার, জজ, ব্যারিস্টার কি আমাদের ওয়াজ শুনতে আসে নাকি? যে তারা দোজকে গেল কি বেহেশতে গেলেও চিন্তা করে, আমাদের কোনো লাভ আছে? আমরা কোথায় গেলাম দেখেন, আমাদেরও তো দায়িত্ব আছে, আমাদের দায়িত্ব আছে না? কিছু না থাক, পরিবার তো আছে, স্ত্রীর প্রতি দায়িত্ব, ছেলে মেয়ের প্রতি দায়িত্ব, এগুলো আমাদের ফরজ দায়িত্ব ভাইরা, এগুলোর দিকে খেয়াল রাখতে হবে। ছেলে মেয়েদের সমান চোখে দেখা, সমান হাদিয়ে দেওয়া। আমরা বেঁচে থাকতে মেয়েদেরকে কম দিয়ে অবহেলা করি, মরার আগে সম্পত্তি মেয়েদের না দিয়ে ছেলেদের লিখে দিয়ে, আছে নাকি বাংলাদেশে? হাজরিন, আজীবন তো গুনাহ করেছেন, মরার আগে আল্লাহর আইন অপছন্দ করে, আল্লাহর আইন ক্যান্সেল করে শয়তানের আইনে সই করে গেলেন। ইমান নিয়ে গেলেন না রেখে গেলেন? ইমান থাকলো না। আপনার সম্পত্তি আপনার মৃত্যুর পরে ছেলেই পাক আর মেয়েই পাক, আপনার কোনো লাভ লস আছে? বরং মেয়ে পেলে লাভ আছে। ছেলে পাইলে বেটার বউ, যদি ছেলে বলে যে বাপ তো বোনের ফাঁকি দিয়ে 2 বিঘা জমি বেশি দিয়ে গেছে, 10 কাঠা মসজিদে দান করি, বেটার বউ কি বলবে? বলে তাড়াতাড়ি দাও বলবে নাকি? হ্যাঁ, বলবে। আর যে মেয়েকে বঞ্চিত করেছেন, ওই মেয়ে হয়তো ওর স্বামীর টাকা থেকে ফকিরে 2 প্লেট খাবার দেবে আপনার নামে। কাজেই খুব সাবধান, খুব সাবধান। এর বিপরীতে একটা জিনিস আছে, এটা লম্বা বলা যাবে না। আজকাল আবার নারীবাদীরা বলছেন যে ছেলে মেয়েকে সমান দিতে হবে, আছে না নেই? হাজরিন, হ্যাঁ, ইসলামে টোটাল ব্যবস্থাকে যদি ভেঙে দেন সেটা অন্য কথা। ইউরোপে, আমেরিকাতে, ইহুদি খ্রিস্টান ধর্মে এবং হিন্দু ধর্মেও মেয়েদের কোনো অধিকার ছিল না। ধর্ম তাদের কিছুই দিইনি, টোটালি বঞ্চিত করেছে। বাইবেলের নির্দেশ হলো, কেউ মারা গেলে শুধুমাত্র তার পুরুষ সন্তানেরা সম্পত্তি পাবে, মেয়েরা পাবে না। তবে যদি কারোর পুরুষ সন্তান না থাকে, ছেলে সন্তান না থাকে, তাহলে মেয়েরা পাবে। শর্ত হলো ওই মেয়েরা চাচাতো ভাইদের সাথে বিয়ে করতে বাধ্য। কথা বুঝতে পেরেছেন? এরপরেও যদি কোনো মেয়ে বাপের কিছু পায়নি, নিজে খাইটে পিটে 2 লাখ টাকা কামাই করেছে, বিয়ের সঙ্গে সঙ্গে মেয়ের সম্পত্তিটা স্বামীর আওতায় চলে যাবে। স্বামীর বিনা অনুমতিতে সে সম্পত্তি খরচ করতে পারবে না, আর স্বামী ইচ্ছা করলে বউয়ের অনুমতি ছাড়াই খরচ করতে পারবে। এজন্য ইউরোপে, আমেরিকায় দীর্ঘ 1-150 বছর ধরে মেয়েরা আন্দোলন করেছেন, সংগ্রাম করেছেন, মানুষেরা তাদের কিছু দেওয়ার চেষ্টা করেছে, ভালো নিয়েতেই করেছে। কিন্তু ভালো করতে করতে খারাপ হয়ে গেছে, কারণ মানুষ যত ভালো নিয়েতেই করে ভালো হয় না, আর আল্লাহর আইন সবসময় ভালো। আমি উদাহরণ দিয়ে বলছি, আজব দাবি করছি না। ইউরোপে, আমেরিকাতে বর্তমানে আমি একবার এক স্টাডি করছিলাম, এনকার্টা এনসাইক্লোপিডিয়াতে, ফ্যামিলিতে ক্লিক করলাম। সম্ভবত 1980-র দিকে আমেরিকার প্রায় 80% লোক ফ্যামিলির আওতায় ছিল, যারা পরিবার, বিয়ে শাদী করেছে, ছেলে মেয়ে আছে। 80 বা 90, আমার ঠিক মনে আসছে না। 2000 সাল যাইতে যাইতে দেখা গেল প্রায় 40% মানুষ বিয়ে শাদী নেই, ফ্যামিলিও নেই, পরিবারবিহীন বাস করে। এরা পশুর মতো জীবনযাপন করে এবং পরিবারবিহীনভাবেই চলে যায়। কথা বুঝতে পেরেছেন? এবং এটা বাড়ছে সারা ইউরোপে, আমেরিকাতে। বিবাহ না করা, করলে বিবাহ বিচ্ছেদ হওয়া, সন্তান নেই, পরিবার নেই, পশুর মতো বাঁচে, একসময় মরে যায়। এতে
দুটো ক্ষতি হচ্ছে। একটা তো ওই ব্যক্তি নিজের জীবনকে ধ্বংস করছেন, সবচেয়ে বড় ক্ষতি হচ্ছে দেশ জাতির। আমি একটা আর্টিকেল পড়লাম আমাদের দেশের দ্য ইন্ডিপেন্ডেন্ট নামক একটা ইংরেজি পত্রিকায়। আর্টিকেলটার নাম হলো এন্ড অব ইউরোপ, ইউরোপের সমাপ্তি, ধ্বংস। আর্টিকেলটা লিখেছেন ব্রাসেলসের একটা অর্গানাইজেশন, ফ্রেন্ডস অব ইউরোপ, এর সেক্রেটারি। এর খোলাসা কথা হলো, ইউরোপের দেশগুলো যারা জানেন প্রায় সবই ওয়েলফেয়ার স্টেট, আমেরিকার মতো পিওর পুঁজিবাদী না। এখানে নাগরিকদের দিকে খুব লক্ষ্য দেওয়া হয়। নাগরিকদের পেনশনের পরে চিকিৎসা, কোটি টাকার চিকিৎসা, খাওয়া দাওয়া সব সরকারের উপরে, ব্যাপক পেনশন দেওয়া হয় এবং সব কিছু ফ্রি। এছাড়া ছেলেপেলে হলে তাদের ভাতা, বিভিন্ন রকমের সুবিধা দেওয়া হয়। তিনি লেখছেন যে আমাদের ইউরোপের দেশগুলোতে পেনশন গ্রহীতা বাড়ছে, অর্থাৎ প্রতি বছর অনেক দেশ পেনশনের সময় কমিয়ে দিয়েছে। জনগণের দিকে তাকিয়ে 60 ছিল 55 করেছে, 50 করেছে। 50-55 বছরে রিটায়ার করে একটা লোক চলে যাচ্ছে, ও যতদিন না মরবে সব খরচ সরকারের। আর মুশকিল হলো আয়ু বেড়ে যাচ্ছে। বোঝেননি কথা? বুঝতে পারছেন না? পেনশন যারা নিচ্ছে তারা সহজে আর মরছে না, সরকারের ফান্ড কমছে। এখন ট্যাক্স পেয়ার আর পাওয়া যাচ্ছে না। যারা ট্যাক্স দেবে, এই পেনশন দেবে সরকার কোথার থেকে? জনগণের ট্যাক্স নিয়ে তো। কারণ 18-20 বয়সের যারা কর্মে ঢুকবে, যুবক, এই রকম যুবক ইউরোপে পাওয়া যাচ্ছে না। জন্ম বন্ধ হয়ে গেছে, জনসংখ্যা ডিক্রিজিং। এখন ইউরোপের বিকল্প হলো হয় বাইরে থেকে লোক আনতে হবে, না হলে কল কারখানা মিল সব বন্ধ হয়ে যাবে, অথবা নিজেদের ধ্বংস স্বীকার করে নিতে হবে। বাইরে থেকে আমেরিকা বেশি লোক নেয়, মাল্টিকালচারাল সোসাইটি অনেকটা, কিন্তু ইউরোপ খুবই কনজারভেটিভ। তারা বাইরের লোক গ্রহণ করতে কষ্ট, বিশেষ করে মুসলমান। আপনারা তাকিয়ে দেখবেন ইউরোপের চারপাশে মুসলমান দেশ, বেশি যায় মুসলমানরা। আর ওরা মুসলমানদেরকে নিয়ে ওরা খুব চিন্তিত, কারণ মুসলমানরা ইউরোপিয়ান সমাজে মার্জ হয় না, মিশে যায় না। মার্জ হয় না মানে তাদের মতো মদ খায় না, তাদের মতো নাচে না, তাদের মতো বেহায়াপনা করে না, তাদের মতো পশুর মতো জীবনযাপন করে না। মুসলমান ওই দেশে 30 বছর থেকেও নামাজ পড়ে, ছেলে মেয়েকে পর্দা করায়, বোরকা পরায়, নানাবিধ বিপদ। কথা বুঝতে পেরেছেন? ওদের পরিবার বাড়ে না, আর এদের পরিবার বাড়তেই থাকে। আরও মুশকিল হলো ইউরোপের মানুষেরা এদের দেখে অনেকেই মুসলমান হয়ে যায়। এই জন্য ইউরোপ ইমিগ্রান্টদেরকে মানতে পারছে না। এছাড়া অর্থনৈতিক ধস আছে। সব মিলিয়ে উনি বলতে চাচ্ছেন এই পথভাবে চলতে থাকলে আগামী 2050-এর ভিতরে ইউরোপ তার সব মর্যাদা হারাবে। আপনারা জানেন ইংল্যান্ডের এখন কি অবস্থা, ইউরোর কি অবস্থা শুরু হয়ে গেছে। কথা বুঝতে পারছেন না? তো যাই হোক, যেটা বলছিলাম ভাইরা, এটার কারণ একটা হলো এই নারী অধিকার, ব্যক্তি স্বাতন্ত্র্যবোধ এবং অশ্লীলতা, বেহায়াপনা। সরকার আইন করেছে নারীদের অধিকার দিতে হবে, বিয়ের সঙ্গে সঙ্গে তোমার সম্পত্তির অর্ধেক বউ পেয়ে যাবে। যদি বউ তালাক নিয়েও যায় অর্ধেক নিয়েই যাবে। কথা বোঝেননি? আইনটা খুব ভালো নিয়েতেই করা যে মেয়েরা অধিকার পাক, কিন্তু কামটা হয়েছে এখন দেশ জাতি ধ্বংস হচ্ছে, কেউ ভয়ে বিয়ে করতে চায় না। কথা বুঝেন? যেমন আমাদের দেশের সরকার খুব ভালো নিয়েতে নারী নির্যাতন আইন বানাইছিলেন, ঠিক না? কিন্তু এই আইনের কারণে নারীদের তেমন সুবিধা হচ্ছে না, পুলিশ দারোগা উকিলদের ব্যাপক সুবিধা হচ্ছে, ঠিক না? কারণ মানুষের বানানো আইন খুব ভালো হয় না, আল্লাহর বানানো। আমাদের দেশে সড়ক দুর্ঘটনায় মানুষ মরে না, সাধারণত আমরা এগুলোর গুরুত্ব দিই না। তবে কিছু দামি মানুষ মরার পরে অনেক মিছিল টিছিল হয়েছে, ঠিক না? এতে প্রথম বোঝা গেল আগে যারা মরেছে শিয়াল কুকুর, আর ইনারাই মানুষ ছিলেন, ঠিক না? আমরা আইন করলাম, এই বিচার, এই শাস্তি, এই দিতে হবে, সেই দিতে হবে। আসলে ভাইরা, মানুষের আইন ভালো কাজ করে না। আল্লাহর আইন দেখেন, কিচ্ছু লাগবে না।
আল্লাহর আইন হলো মানুষকে খুন করা কঠিনতম পাপ, তুমি খুন করো না। ড্রাইভার যদি সচেতন হয় যে আমার দ্বারা কেউ খুন হলে দুনিয়ার সব আইন থেকে বেঁচে গেলেও আমি দুনিয়াতে আল্লাহর গজবে পড়বো, আল্লাহ ধ্বংস হবে, আখেরাতে জাহান্নামে যাব, ও কি বেপরোয়া গাড়ি চালাতে পারবে? পারবে না, অসম্ভব। দ্বিতীয়, যদি তোমার সতর্কতা ছাড়া কেউ মরে, তুমি 16 আনা গুনাহগার, তোমার মৃত্যুদণ্ড হবে। আর যদি তুমি অসতর্ক হওয়ার কারণে ব্রেক ফেল হয়ে গেছে, অসতর্ক হয়ে গেছে, বিভিন্ন অ্যাক্সিডেন্টে কেউ মরে, তাহলে পরে তোমাকে দিয়াত দিতে হবে। দিয়াত মানে 100 উটের দাম। বর্তমানে বাংলাদেশের টাকায় আমার মনে হয় প্রায় 20-25 লক্ষ টাকা আরও বেশি হয়ে যাবে এখন। এবং এইটা দেবে, এটাও ইসলামে একটা ব্যবস্থা আছে, ওই ব্যক্তি দেবে না, ওই ব্যক্তির আত্মীয় স্বজন তারা জোগাড় করে দেবে। দেখেন, যে ভুল করে খুন করলো, যে নিহত হলো, তার জন্য অন্তত তাকে তো ফিরিয়ে পাওয়া যাবে না, তার আওলাদরা যেন অন্তত বেঁচে থাকার মতো সম্বল পায়, এজন্য একটা ক্ষতিপূরণের ব্যবস্থা হলো, ঠিক না? 2 নম্বর, একক ব্যক্তি যার কারণে অ্যাক্সিডেন্ট হয়েছে তার জন্য ওইটা দেওয়া কঠিন, আল্লাহ বিধান দিলেন তার আত্মীয় স্বজনের উপরে বাধ্যতামূলক যে ওই টাকা জোগাড় করে দিতে হবে। ওই ব্যক্তিও নিঃস্ব হলো না। আমরা বাংলাদেশে যদি রোড অ্যাক্সিডেন্টে মারা যাই, ড্রাইভার সঙ্গে সঙ্গে পলাই, ঠিক না? আর যদি ধরা পড়ে আমরা কি করি? মাইরে খুন করে ফেলি, আর অন্তত গাড়িটা তো ভাঙি, ঠিক না? এই সবগুলোই হারাম। আমার এই হাউস সুনানে আপনারা পাবেন, মানে 2000 সালে লেখা, যে এই যে হরতাল, মিছিল, কর্মবিরতি, এর নামে ভাঙচুর, হরতাল রাষ্ট্রীয় আইনের আওতায় বৈধ, কিন্তু কাউকে হরতাল করতে বাধ্য করা যায়জ না। একজনের রিক্সার পায়ার এক্সিডেন্ট, আপনার কোন অধিকার আছে গরিব মানুষের? সে যদি ইচ্ছা করে করতো আলাদা কথা, এগুলো সব হারাম। কাজে ইসলামের নামে রাজনীতি করলে খুব সতর্ক হয়ে আল্লাহর হক বান্দার হক চেতনা নিয়ে রাজনীতি করতে হয়। যারা মুসলমান হয়ে রাজনীতি করেন তাদেরকেও সতর্ক হতে হবে। দুনিয়াতে বেঁচে গেলেন ভাই, কোনো সমস্যা নেই, কেউ কিছু বলবে না, কিন্তু এই দুনিয়া অনন্তকালের নয়। এই দুনিয়াতে মানুষের হক নষ্ট করলে আল্লাহ আপনাকে দুনিয়াতে তো শাস্তি দেবেই, আখেরাতের শাস্তি আপনার জন্য অপেক্ষা করছে। যেটা বলছিলাম ভাইরা, সৌদি আরবে দেখছি একজন, সৌদি আরবের মতো এত বেশি গাড়ি অন্য কোথাও নেই, প্রচুর অ্যাক্সিডেন্ট হয়। তবে অ্যাক্সিডেন্ট হয়ে সাধারণত যার গাড়ি সেই বেশি মরে, কারণ গাড়ি বেপরোয়া নিজের মতো গর্তে পড়ে মরে। এরপরও একজন রাস্তা দিয়ে যাচ্ছে, গাড়ি চালাতে, ফট করে একটা লোক নিচেই পড়ে গেছে, গাড়ির তলে পড়ে মারা গেছে। লোকটা গাড়ি থামায় দাঁড়িয়ে আছে, অথবা আহত হলে গাড়ি থামায় তাড়াতাড়ি হাসপাতালে নিচ্ছে, কেউ পলায় না, কারণ সে জানে আমি পালিয়ে গেলে আল্লাহ আমার ধরবে, আর দাঁড়িয়ে থাকলে আমাকে কেউ মারবে না, পুলিশ আসবে, আমি লোকটা চিকিৎসার চেষ্টা করব, যদি মারাই যায় আমি দিয়াত দেব, আল্লাহর কাছেও বেঁচে গেলাম, বান্দার কাছেও বেঁচে গেলাম। কথা বোঝেন? এখন আপনি নতুন আইন যতই বানান কাম হবে না। আর একটা হলো, আল্লাহর আইন মানুষের কালবিকে প্রভাবিত করে। আমাদের মরহুম পীর সাহেব হুজুর বলতেন, বাবা যে আল্লাহর আইন মানে সে বান্দার আইনও মানে, আর যে আল্লাহর আইন মানে না সে কোনোদিনই বান্দার আইন মানে না। কারণটা কি? যার মনে আল্লাহর ভয় আছে সে চুরি করে না, ঠিক না? সে ওরকম রাষ্ট্রের আইনও মানে। আর যার আল্লাহর ভয় নেই এবং জানে যে রাষ্ট্রের আইন অমান্য করলে কিছু হয় না, সে কি রাষ্ট্রের আইন মানবে নাকি? না। এই জন্য আমরা যত আইন করি আইনে কাজ হয় না, যত কিছু বলি দুর্নীতিকে না বলুন, কাজ হয় নাকি? কিন্তু ইমাম সাহেব যখন বলেন যে বাবারা ঘুষ নেবেন না, ঘুষ দেবেন না, অন্তত 2-1 মানুষের মনে হেদায়েত আছে, আসে না? তো দুর্ভাগ্য, আমরা দেশের উন্নতির জন্য আলেম সমাজকে সেইভাবে ব্যবহার করতে পারছি না, তাদেরকে সুযোগও দিচ্ছি না। আল্লাহ মাফ করেন। যেটা বলছিলাম ভাইরা, নারী অধিকারের নামে আমরা দেখলাম, তাহলে ইউরোপ আমেরিকা নারীদের অধিকার দিতে যে এমন কিছু করেছে যে সমাজের পতন আসছে। আর একটা জিনিস, মেয়েদের অধিকার, মেয়েরা কর্ম করবে, সকল ক্ষেত্রে সমান অধিকার, এটা হলো প্রকৃতির সাথে যুদ্ধ ঘোষণা করা। আল্লাহ মানুষকে বানিয়েছেন নারী পুরুষকে পৃথকভাবে, নারীর একটা প্রকৃতি, পুরুষের একটা প্রকৃতি।
ক্রোমোজোম থেকে শুরু করে হরমোন পর্যন্ত প্রতিটি ক্ষেত্রে, এটা যারা বিজ্ঞান ডাক্তার পড়েন জানেন। নারীকে নারী রেখে পুরুষকে পুরুষ রেখে অধিকার দেন, তাহলে মানব সভ্যতা টেকবে। আর যদি সমান অধিকারের নামে পুরুষকে নারীর কাজ আর নারীকে পুরস্কার দেন, তাহলে বিশ্ব মানবতা ধ্বংস হবে, পরিবার থাকবে না, সন্তান জন্ম হবে না, মানবতা দ্রুত ধ্বংস হয়ে যাবে। কথা কি বুঝতে পেরেছেন? ইউরোপের মেয়েরা, তারা মেয়েলি কাজ করবে না, আর্মি হবে, পাইলট হবে, অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার হবে, যে কাজগুলো পুরুষদের, এই কাজগুলো করতে যাওয়াতে তাদের ভিতরে পুরুষালী ভাব আসে, মেয়েলিত্ব থাকে না। পরিবার বিয়ে করে আরেকজনের কথা শুনবে, ওদের ও বাদ দে। কথা বুঝতে পেরেছেন? বিয়ে করলেও টেকে না, ও তো অফিসার, বস, ডাইরেক্টর, ওর উপরে আরেক ডাইরেক্টর স্বামী মাতবরি করবে, মানে না। পরিবার ভেঙে যাচ্ছে। ইসলাম কি বলছে? ইসলাম বলছে অবশ্যই সমান অধিকার, সমান সুযোগ, বরং নারীরা প্রিভিলেজড, অধিক অধিকার পাবে, তবে নারীকে নারীর নারীত্ব রেখে, পুরুষকে পুরুষের পুরুষত্ব রেখে। আর এজন্যই নারীকে দায়িত্বমুক্ত করা হয়েছে। আমি এ ব্যাপারে এর আগেও আপনাদেরকে উদাহরণ দিছি, জানি না অনেকে হয়তো শুনেছেন। সংক্ষেপে শুধু আপনাদের বোঝার জন্য ভাইরা, ইসলামের যে কমপ্লিট এই ইমারত, সৌধ, এটাকে বোঝেন। আমার আব্বা মারা গেলেন, 10,000 বা 10 লাখ টাকা বা 10 কোটি টাকা রেখে গেলেন, 10 লাখই ধরলাম সম্পদ তার। আমরা 2 ভাই বোন, 1 ভাই 1 বোন। ইসলামী শরীয়তের আইনে আমি পাবো 2 ভাগ, বোন পাবে 1 ভাগ, ঠিক না? তাহলে মনে করেন আমি 6.5, আমার বোন 3.5, এরকম না? জি, বোন কম পেল। এখন আমরা দুজনেই বিবাহ করব। আমি বিবাহ করতে যে আমার বউকে মোহর দিলাম 1 লাখ, থাকলো কত? 5.5। বিয়ের খরচপত্রও আছে, কম করে ধরলাম 50,000, থাকলো কত? আমার বোনও বিবাহ করবে, বোন তার স্বামীকে মোহর দিল 1 লাখ, হ্যাঁ দেবে না? ও, বউ পাবে, তাই না? ও, তাহলে ভুল হয়েছে। বউ যদি পায়, তাহলে তার 3.5 লাখের সাথে 1 লাখ যোগ হলো, কত হলো? তাহলে আমার আছে কত? আমার বোনের আমি কম করে ধরলাম 4.5 থাকলো, গুড। এখন বিয়ে শাদী হলো, সংসারের, আমার সংসারে আমার স্ত্রী বা ছেলে মেয়ে হলে তাদের খরচপত্র কার উপরে? তাহলে আমি 5 লক্ষ টাকার মালিক, আমার দায়ভার হলো প্রতি মাসে 10,000 টাকা খরচ করতে হবে, ঠিক না? আমার বোন, সে 4.5 লাখ টাকার মালিক, তার স্বামী এবং তার সন্তানদের খরচের দায়ভার আমার বোনের উপরে, ঠিক না? মাসে তাকে 5 লাখ খরচ করতে হবে, 5,000 কত খরচ করতে হবে? 0, ঠিক না? তাহলে আমার বোনের সম্পত্তি এবার বাড়ছে, এই 4, 4.5, 5 লাখ টাকা বৃদ্ধি পাচ্ছে, যেখানেই বিনিয়োগ করুক। আর আমারটা কি বাড়ছে নাকি? এবার তৃতীয় পর্যায়, সেটা হলো আমিও বিধবা হলাম, আমার বোনও বিধবা হলো। আমার থাকলো 2টো বাচ্চা, বোনের থাকলো 2টো বাচ্চা। আমার এবং 2 বাচ্চার খরচ কার উপরে? আমার উপরে। আমার বোনের 2 বাচ্চার খরচ কার উপরে? বোনের উপরে না, বোনের শুধু নিজের পেট, তার 2 বাচ্চা তার পরিবারের উপরে। বোনের অধিকার হলো যতদিন বিবাহ না করবে সন্তান তার কাছে থাকবে, কিন্তু খরচ দেবে কে? ওই মৃত ব্যক্তি বা তালাকদাতা ব্যক্তি বা তার আত্মীয় স্বজন। কথা বুঝতে পেরেছেন? অথবা না দিলে রাষ্ট্র। এইবার বলেন তো, আল্লাহকে আমার বোনকে কম দিয়েছে না বেশি দিয়েছে? হ্যাঁ। কেন? এই মানব সভ্যতাকে টিকিয়ে রাখতে আমার বোনকে সময় দিতে হবে সন্তানের জন্য, ঠিক না? তো যাই হোক ভাইরা, এই জন্য আমরা বিষয়টা বুঝি। আল্লাহ নারীদের যেটা দিয়েছেন ওইটা আমরা পরিপূর্ণ করে দিই, এরপরে দেখি সমাজ ঠিক হয়েছে কিনা। আমরা নারী অধিকারের নামে চিল্লাচিল্লি করছি, যারা মিছিল করছি বাড়ি যেয়ে দেখেন কেউ নারীকে অধিকার, যারা মিছিল করছে নারীর সমান অধিকার দিতে, বাড়ি যেয়ে দেখেন সে বোনের সম্পত্তি দিইনি, খোঁজ নিয়ে দেখেন। হাজিরিন, তো যাই হোক ভাইরা, যেটা বলছিলাম, ইনসাফ করতে হবে নিজের কাজে, দায়িত্বে, পরিবারে, সমাজে, স্কুলে, কলেজে, সব জায়গায়। এখন মনে করেন আমি ফুরফুরা হুজুরের জামাই, বিশ্ববিদ্যালয়ে আমার ক্লাসে 100 জন ছাত্র আছে, এর ভিতরে ব্রিলিয়ান্ট 2 জন ছাত্র আছে, একজন হিন্দু অথবা কমিউনিস্ট, ইসলাম বিরোধী
অত্যন্ত নাস্তিক কথা বলে, আর একজন ফুরফুরার হুজুরের মুরিদ খুব ধার্মিক। দুজনেই পরীক্ষা দিয়েছে, দুজনেই ভালো রেজাল্ট করেছে, কিন্তু বিচারে দেখা যাচ্ছে ওই নাস্তিক ছেলেটা বা অমুসলিম ছেলেটা ফার্স্ট হয়ে যাচ্ছে। আমি চিন্তা করলাম যে এ যদি ফার্স্ট হয় ও প্রফেসর হবে, ইসলামের ক্ষতি করবে, কাজেই আমি এই আল্লাহওয়ালা ছেলেটাকে 5টা নাম্বার বাড়িয়ে দিই, তাতে আমার সওয়াব হবে, ঠিক না? কি হবে? জুলুম হবে, গুনাহ হবে, বেইনসাফি হবে। ওই যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ইনসাফ না করলে জান্নাতের খুশবুও পাবে না, ওটা শুধু অন্যদের জন্য, হুজুরদের জন্য তো না, ঠিক না? কাজেই খুব সাবধান প্রতিটি ক্ষেত্রে ভাইরা। ইনসাফের ক্ষেত্রে কোনো ধর্ম নেই, পিওর ধর্মনিরপেক্ষ বিষয়। আল্লাহ কোরআনে বলেছেন, লা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু ই'দিলু হুয়া আকরাবু লিত-তাকওয়া। তোমাদের দুশমন, ইসলামের দুশমন, অমুসলমান, কাফের, মুশরিক খুব শত্রুতা আছে, খবরদার এই শত্রুতার কারণে ইনসাফ তরক করবা না। একেবারে পরিপূর্ণ ইনসাফ কায়েম করা তোমাদের উপরে ফরজ। তো যাই হোক ভাইরা, লম্বা হয়ে গেল, বাকিগুলো সংক্ষেপ করে ফেলবো ইনশাআল্লাহ। তাহলে প্রথম ক্যাটাগরির আল্লাহর ওলি কারা? যারা ইনসাফ করেন। অন্য হাদিসে, সহিহ মুসলিমের হাদিসে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল মুকাসসিতিনা আলা মানাবিরা মিনান নূর আলা ইয়ামিনির রহমান আল্লাযীনা ইয়াদিলুনা ফি আহলিহিম ওয়া মা উলু। যে সমস্ত মানুষ তাদের পরিবারে, নবীজি আবার পরিবার বলে দিলেন, এবং সকল দায়িত্বে, যে সকল মানুষ নিজেদের পরিবারে এবং সকল দায়িত্বে ইনসাফ করে, আল্লাহ তাআলা তাদেরকে কিয়ামতের দিন আরশের ডাইনে নূরের মিম্বরের উপরে রেখে দেবেন। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। দ্বিতীয় ক্যাটাগরি আল্লাহর ওলি কারা? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শাবুন নাশআ ফি ইবাদাতি রাব্বিহি। যে সকল যুবক যুবতী, কিশোর কিশোরী আল্লাহর ইবাদত বন্দেগীর ভিতর দিয়ে, তাকওয়া পরহেজগারির ভিতর দিয়ে বেড়ে উঠেছে, তারাও আল্লাহর প্রিয়তম ওলি, যাদেরকে আল্লাহ আরশে ছায়া আশ্রয় দান করবেন। হাজরিন, আমরা বাংলাদেশের মানুষ ওলি আল্লাহদের ভক্ত, ঠিক না? খুব ভক্ত, কিন্তু প্রবলেম হলো ওলি চিনতে সমস্যা। ওই বললাম না, আমাদের সমাজে, অনেক সমাজেই দেখবেন যুবক কলেজে পড়ে, স্কুলে পড়ে, হয়তো ইউনিভার্সিটিতে পড়ে, মাশাআল্লাহ সুন্নত মতো দাড়ি রেখেছে, ফরজ ইবাদতগুলো করে, নামাজ কালাম পড়ে, কারো বান্দার হক নষ্ট করে না, মিথ্যা বলে না, বাবা আমার খেদমত ভালো করে করে। আছে না 2-4 জন এখন এরকম? যুবকরা কিন্তু ভালো, ওরা ভালো থাকতে চায়, আমরা নষ্ট করি। এই রকম যুবক যুবতীদেরকে আপনারা কি আল্লাহর ওলি বলে মুসাফা করেন নাকি? কিন্তু আপনাদের গ্রামে যদি ওই বললাম না, চুলে আছে জট, গায়ে আছে চট, পরনে আছে নট, এরকম কেউ আছে, তাহলে কি বলবেন? হ্যাঁ, আল্লাহর বিরাট বুজুর্গ, ঠিক না? এর ভিতরে কিছু পাওয়ার আছে, ঠিক না? হাজরিন, আল্লাহ ছাড়া কোনো মাখলুকের কোনো অলৌকিক পাওয়ার আছে? নবী, অলি, পীর, পয়গম্বর, ফেরেশতা, জিন, ইনসান, কারোর কোনো অলৌকিক পাওয়ার আছে? কেউ নিজের ইচ্ছায় কারোর মঙ্গল অমঙ্গল করতে পারে, এই রকম চিন্তা করাই হলো শিরক। অলি মানে পাওয়ার না, অলি মানে ভয়। আল্লাহ তো অলির পরিচয় দিয়েছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহর অলিদের কোনো ভয় নেই, চিন্তা নেই। তারা কারা? যাদের ঈমান আছে এবং তাকওয়া আছে। ঈমানটা বিশুদ্ধ করেন। লম্বা বলতে গেলে হয়ে যাবে, সংক্ষেপে বলি ভাইরা, আল্লাহর অলি হওয়া খুবই সহজ। আল্লাহর অলি হওয়া, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছিলেন তো আমাদের অলি বানানোর জন্য। উম্মতের সবাইকে অলি হতে হবে। 1 নম্বর, ঈমানকে মজবুত করেন আল্লাহর সাথে। সেটা কি? যে বিপদে আপদে, কষ্টে দুঃখে আল্লাহ ছাড়া কেউ নেই, একমাত্র ইবাদত হবে কার? এই আস্থাকে গভীর করেন, আপনার লাভ হবে। আপনি দুনিয়ায় বসে জান্নাতের মতো আনন্দ ভোগ করবেন। কি রকম? দুর্ভিক্ষ হচ্ছে বাগদাদে, মানুষ মরে যাচ্ছে না খেয়ে, রাস্তাঘাটে লাশ পড়ে আছে। বড় লোকরাও চিন্তিত, টাকা পয়সা কখন শেষ হয়ে যাবে, অথবা টাকা আছে হয়তো বাজারে খাবার পাবো না, সবাই ভয়ে ভয়ে আছে। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি তার মাদ্রাসায় বসে আছেন,
শোনেন যে পিছন দিয়ে গান গেতে গেতে যাচ্ছে, গলা শুনে মনে হচ্ছে কোনো যুবক। তিনি চিন্তা করলেন এই প্রচণ্ড দুর্ভিক্ষ, যেখানে বড় লোকরা পর্যন্ত মুখে কোনো হাসি নেই, মুখ কালো, এত গান গাইকে। তিনি লোকটাকে ডাকালেন, একটা যুবক, বাবা, বাগদাদের বড় লোকরা পর্যন্ত, আমির ওমরা পর্যন্ত সব দুশ্চিন্তাগ্রস্ত, কারোর মুখে হাসি নেই, তোমার মুখে এত গান, কি ব্যাপার? হুজুর, আমি খুব গরিব মানুষ, কিন্তু আমার কোনো টেনশন নেই, আমি বাগদাদের অমোক আমিরের চাকর, আমার মালিকের গোডাউনের খবর আমি জানি, ওনার গোপন ভাণ্ডারে যা খাবার আছে, বাগদাদে 10 বছর দুর্ভিক্ষ থাকলেও আমাদের অভাব হবে না। আর ওনার যে টাকা আছে, উনি যদি খাবার ফুরিয়ে যায়, কায়রো থেকে দামেস্ক থেকে খাবার নিয়ে আসতে পারবে। কাজেই হুজুর আমার কোনো টেনশন নেই, আমি মালিকের কাজ করি আর গান গাই, বাড়ি যেয়ে খাই। কথা বোঝেননি? এই মানুষ মালিকের উপরে, মানুষ মালিকের ভাণ্ডারের উপরে, এই মানুষ চাকরটার যে আস্থা, আমাদের মালিকের ভাণ্ডারের উপরে আমাদের যদি তার 100 ভাগের 1 ভাগ আস্থা থাকে, তাহলে কি আমাদের মনে কোনো চিন্তা আসবে নাকি? বিপদ হবে, কষ্ট হবে, রোগ হবে, ব্যাধি হবে, চেষ্টা হবে, দৌড় হবে, কিন্তু অন্তরে কোনো উৎকণ্ঠা আসবে না। কথা বুঝতে পেরেছেন? কারণ আমার রব তো আমার মালিক, তিনি নিশ্চয় আমার ভালো করবেন, আর যেটা ভালো সেটা আমি চেষ্টা করি, ঠিক না ভাই? কাজেই আল্লাহর উপরে ঈমানটাকে মজবুত করবেন। মজবুত করার জন্য আল্লাহর ফরজ ইবাদতগুলো করবেন, বিশেষ করে নামাজটাকে প্রাণবন্ত করুন। গতকাল বলছি, আল্লাহর সাথে সম্পর্ক নামাজের মাধ্যমে গভীর করে ফেলুন। আর নামাজের বাইরে নফলের ভিতরে সবচেয়ে বড় যেটা আপনাকে সাহায্য করবে আল্লাহর ওলি হতে, সব সময় আল্লাহ জিকির করতে থাকুন। সুন্নত জিকিরের কথা একটু পরে বলবো। জিকির করতে অজু লাগে না, গোসল লাগে না, অজু ছাড়া গোসল ছাড়া হাঁটতে বসতে আল্লাহর জিকির করবেন, আর নামাজটা পড়বেন, দরুদ শরীফ বেশি করে পড়বেন। এতে কি হবে? আল্লাহর উপরে ওই আস্থাটা ক্রমেই গভীর হবে। 2 নম্বর হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ঈমানটা গভীর করুন। কথা বুঝতে পেরেছেন? কিভাবে? আপনার সকল চেতনা, সকল কর্ম, আপনার সামনে শুধু তিনিই থাকবেন। কিভাবে তার মতো হব? তার মতো হাঁটা, তার মতো চলা, তার মতো নামাজ, তার মতো জিকির, তার মতো খাওয়া ভুল হতে পারে, অথবা জানার পরেও হয়তো আলসেমি করে না করতে পারি, কিন্তু উনার চেয়ে বড় কোনো আদর্শ আছে, উনার মতো না হাঁটে ফুরফুরার বিশ্বের মতো হাঁটলে একটু ভালো হবে, এই রকম চিন্তা যেন ব্রেনে না আসে। কথা বুঝতে পেরেছেন? এই জন্য কি করতে হবে? এই আস্থাকে, এই ঈমানকে বাড়াতে বেশি বেশি করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস পড়তে হবে, তার সিরাত, সহিহ সিরাতগুলো পড়তে হবে, বেশি করে তার উপরে দরুদ পড়তে হবে, এবং যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে ভালোবাসেন তাদের সোহবতে যেতে হবে। কথা বুঝতে পেরেছেন? এভাবে ঈমানকে গভীর করেন। তাকওয়া, আল্লাহকে ভয় করেন। 2টো বিষয়, হালাল খেতে চেষ্টা করেন, হারাম বর্জন করেন, মানুষের ক্ষতি করেন না, কষ্ট দিয়ে না, মানুষের হক মেরেন না। এইগুলো মোটামুটি মানলে আপনি দুনিয়াতেই দেখবেন আল্লাহর ওলি হওয়ার আনন্দ ভোগ করছেন, ইনশাআল্লাহ আখিরাতেও আল্লাহর ওলি হয়ে উঠে পড়বেন। তো যাই হোক, যুবকদের জন্য বলছি, যেটা বলছিলাম, যুবকদের জন্য অবস্থা খুবই খারাপ, মেয়েদের, ছেলেদের। কারণ যেটা আপনাদের বলেছি, আন্তর্জাতিক বিশ্ব, বিশেষ করে পাশ্চাত্য জগৎ, তারা তাদের সমাজকে হারিয়ে ফেলেছে, অবক্ষয়ে চলে গেছে। যে কারণে তারা অবক্ষয়ে গেছে, অনেক পজিটিভ গুণ থাকার কারণেও, ইউরোপ আমেরিকার অনেক পজিটিভ গুণ আছে, সেখানে মানবাধিকার আছে, সেখানে ন্যায় বিচার আছে, সেখানে কর্মের সততা আছে, সেখানে আইনের শাসন আছে। কথা বুঝেছেন? প্রেসিডেন্টের মেয়েও খারাপ গাড়ি চালানোর কারণে ট্রাফিক পুলিশে ধরে নিয়ে যায়, আছে না? বাংলাদেশে হবে? হাজারিন, সেখানে ন্যায় বিচার আছে, অন্যায় করে বললে হবে না। সারা মুসলিম বিশ্বের যে কোনো দেশে, বাংলাদেশ, সৌদি আরব সহ, যদি কাউকে বলা হয়, মৌলানা সাহেব, হুজুর সাহেব, ইসলামী দলের লোকেদের বলা হয় যে তোমার বিচারটা বাংলাদেশে হবে না আমেরিকায় হবে, কি বলবে? কোথায় হলে খুশি হবে? হ্যাঁ, আমেরিকাই হলে। কি জন্য? আমেরিকা বা ইংল্যান্ডে ন্যায় বিচারের আশা পাচ্ছে, যেটা মুসলমান দেশগুলোতে নেই। কথা বুঝতে পারেননি? এটা বাস্তব। কাজে তাদের ভিতরে
অনেক আল্লাহ তাদের উন্নতি দিয়েছিলেন এই কারণে তারা মানুষের অধিকার রক্ষা করছিল। কথা বুঝতে পেরেছেন? কর্মস্পৃহা, কর্ম উদ্দীপনা ছিল। আবার অনেক নেগেটিভ আছে, অশ্লীলতা, বেহায়াপনা যেগুলো বলছিলাম। আমরা বাংলাদেশের যুবক যুবতী, কিশোর কিশোরী সমাজকে কোনো পজিটিভ দেওয়া হচ্ছে না, আমরা পারছিও না। ওদের মতো মানবাধিকারবাদী, ওদের মতো গণতন্ত্রমনা, ওদের মতো ন্যায় বিচারপন্থী, ওদের মতো কর্মস্পৃহা, কিন্তু ওদের অশ্লীলতাগুলোকে আমাদের ঢুকিয়ে দেওয়া হচ্ছে। এই যে 31st নাইট আসছে, তাই না? মদ মদ মদ, বেহায়াপনা, অশ্লীলতা সারা ঢাকা ছেয়ে গেছে। এটার মাধ্যমে মদ বিক্রেতারা, বিভিন্ন ক্যাসিনো, হোটেলের মালিকেরা কোটি কোটি টাকা আয় করছে, কিন্তু ধ্বংস হচ্ছে কারা? এই যুব সমাজ। শুধু আমাদের দেশ না, ওরা নিজেরা এই মাদকতার মাধ্যমে, অশ্লীলতার মাধ্যমে ওদের জীবনটা পঙ্গু হয়ে যাচ্ছে। ওদের বয়স যখন 60 হবে, 70 হবে, 80, 50 হবে, ওরা নিজেদেরকে কিছুই পাবে না। পরিবার নেই, অশান্তি, মানে একটা অথর্ব জীবনে তারা চলে যাবে। এই জন্য যুবকদের জন্য কথা হলো যে তোমাদের আশেপাশে আমরা এখন বাণিজ্যিক সাম্রাজ্যবাদের নিয়ন্ত্রণে রয়েছি। বাণিজ্য বাণিজ্য এবং বাণিজ্য। বাণিজ্যের জন্য সিনেমা, নাটক, নাচ, গান, পণ্য প্রচার, এক বাণিজ্য থেকে আরেক বাণিজ্য, আরেক বাণিজ্য। এই কামাইয়ের জন্য একটা মেলা দিয়ে 2 কোটি টাকা কামাই করে নিয়ে যাবে, জুয়া দিয়ে, হাউজি দিয়ে 2 কোটি টাকা কামাই করে নিয়ে যাবে। এজন্য তুমি ধ্বংস হলে কিছুই আসে যায় না। কথা বুঝতে পারেননি? তোমাকে সচেতন হতে হবে। দরকার ছিল পিতামাতার সচেতন হওয়া, দরকার ছিল সমাজের নেতৃবৃন্দের সচেতন হওয়া, কিন্তু আমরা পারছি না। যুবকদের জন্য প্রথম যে কথা বলি, যে তুমি যদি মনে করো আমি 25-30 বছর যৌবনকে উপভোগ করব, তাহলে তুমি যা ইচ্ছা করো। আর যদি তুমি চাও যে 50, 60, 70, 80, 90, 100 বছর পর্যন্ত জীবনকে উপভোগ করব, শুধু যৌবন নয়, পূর্ণ জীবনটাকে উপভোগ করব, তাহলে একটু সতর্ক হও, সচেতন হও। অন্তত নামাজটাকে কখনো ছাড়বে না, যে অবস্থায় থাকো নামাজ পড়বে। না জানলে আজকে থেকে নিয়ত করো, আর কখনো নামাজ কাজা করব না। শিখতে থাকবো, শিখবে কিভাবে ভালো করে বোঝো। শুধু দোয়া মুখস্থ করবে না, প্রত্যেকটার অর্থ মুখস্থ করবে। গ্র্যাজুয়ালি অর্থ বুঝে নামাজ পড়বে, হৃদয়ের চেয়ে বেশি শান্তি পাবে না। আর এখন অন্তত কিছু না পড়ো, আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়াও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দাঁড়িয়ে কিছু আল্লাহু আকবার, সেজদায় আল্লাহু আকবার, শুধু আল্লাহু আকবার দিয়ে নামাজ পড়বে। ওতেই নামাজ হয়ে যাবে, 16 আনা সওয়াব পাবে। আল্লাহর দপ্তরে তুমি ওলি, আল্লাহর বান্দা হিসেবে তোমার নাম লেখা হয়ে যাবে। 2 নম্বর হলো, খুব ভালো করে মনে রাখবে, অশ্লীলতা, বেহায়াপনা, এই মাদকতা, এগুলোকে বিষের মতো পরিত্যাগ করবে। কোনো ক্রমেই চাখার জন্য অশ্লীলতার দিকে যায় এমন কোথাও যাবে না। অন্য পাপ গুনাহ, গান শুনেছো, সিনেমা দেখো, খেলা দেখতে গেছিলে, ভুলে এসে তওবা করবে, ভালো থাকার চেষ্টা করবে, এটা হতে পারে। ধূমপান করে ফেলেছিলে, কিন্তু মাদকতা, সেটা মদ হোক, বিয়ার হোক, হিরোইন হোক, ড্রাগস হোক, এর দিকে যাবে না। আর অশ্লীলতা, কারণ এইখানে গেলে ইমানটাও নষ্ট হয়ে যাবে, ব্যাক করার তেমন সুযোগ থাকে না। 3 নম্বর হলো, চলার পথের কিছু সাথী লাগে। রাজনৈতিক অস্থিরতা, রাজনৈতিক দল, এটা আমাদের জন্য একটা বার্ডেন, বিশেষ করে ছাত্র রাজনীতি, যুবক রাজনীতি। উন্নত দেশে নেই, আমরা খালি উন্নত দেশের কথা বলি কথায় কথায়, কিন্তু ছাত্ররা লেখাপড়া বাদ, আমাদের বিশ্ববিদ্যালয়ে ছাত্র লেখাপড়া করবে কি? ভালো ছেলের চাকরি নেই, একেবারে বদমাইশ, বেয়াদব, সন্ত্রাসী রাজনৈতিকভাবে চাকরি পেয়ে যাচ্ছে, ডিপার্টমেন্টের প্রফেসর হয়ে যাচ্ছে। 3rd ক্লাস ছেলে, ম্যাট্রিকে 3rd ক্লাস, এইচএসসি 3rd ক্লাস, ডিপার্টমেন্টের রেজাল্ট ভালো না, স্যারেরা জোরদার করে হয়তো 1st ক্লাস চাকরি পেয়ে যাচ্ছে। কথা বোঝেননি? এই যদি অবস্থা হয়, তাহলে ছেলেমেয়ে লেখাপড়া করবে কেন? তারপরও তোমাদের বলবো, রাজনীতি থেকে দূরে থাকবে। কোনো রাজনীতি না, এমনকি ইসলামের নামেও রাজনীতি না। আমি কিন্তু বুঝে শুনে বলছি,
কেন? রাজনীতি আল্লাহর দ্বীনের দাওয়াতের একটা পদ্ধতি। বয়স আসবে, সময় আসবে, করবে, তুমি বুঝে শুনে করবে। তুমি সেই বুঝ, এখন তুমি কাউকে সমর্থন করতে পারো, তবে চলার পথে দিনদার, সে রাজনৈতিক দলের হোক, যে দলের হোক, দিনদার মানুষদের সাথে সহবত রাখবে। আলেম ওলামা, মসজিদে যাবে ইমাম সাহেব, ভালো মানুষ যাদেরকে পাবে ভালোবাসবে, সহবত রাখবে। এটা আমাদের ইমানকে উজ্জীবিত করে। দুর্ভাগ্য ভাইরা, আমাদের যুবকদের ভিতরে অনেক শক্তি আছে। এই যে 31st নাইট বলেন, পহেলা বৈশাখ বলেন, আমাদের সমাজের নেতারা যদি বলতেন পহেলা বৈশাখ মানে কি? পহেলা বৈশাখ মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের বর্ষ যাপন। এটা বাংলা কত সাল? বাংলা কত সাল ভাই? হ্যাঁ, 18 মানে কত? 18 আমরা বলি 2011 সাল না, আমি বলি 2011 সাল, ঠিক না? এর শুরু কোন জায়গাতে, কত থেকে? 2011। ঈসা নবীর জন্ম থেকে 2011, ঠিক না? আমরা যে বললাম 1418, কোন থেকে শুরু? এক কিসের এক? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের এক। আমাদের বাংলা বর্ষ হলো নবীজির হিজরতের বর্ষ। আমরা যদি বলতাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন পাপকে বর্জন করে, অন্যায়কে বর্জন করে তিনি সত্যের জন্য ত্যাগ করেছিলেন, আসো হিজরি নববর্ষে এই পহেলা বৈশাখে আমরা অন্যায়কে বর্জন করার প্রতিজ্ঞা করি। আমরা প্রত্যেকে আমরা এই পহেলা বৈশাখে রিক্সা চালাবো, মেসে কাজ করব, গ্যারেজে কাজ করবো, যত টাকা আয় করব, গরিবদের জন্য কল্যাণের কাজ করব। যুবকরা করতো না? আসো পহেলা বৈশাখে আমরা সবাই মিলে আমাদের এলাকার গরিবদের মাটি কেটে ঘর বেঁধে দেব, 10 জন গরিবের শিক্ষার ব্যবস্থা করব। যুবকরা পারতো না? সমাজ উপকৃত হতো। লস হতো শুধু ওই বাণিজ্যিক সাম্রাজ্যবাদ, যারা বিয়ার বেচে আর মেলায় জুয়া করিয়ে কোটি টাকা আয় করবেন। কথা বুঝতে পেরেছেন? কিন্তু দুর্ভাগ্য এবং দুর্ভাগ্য, আমাদের সামাজিক যারা নেতৃবৃন্দ কেন এটা বুঝছেন না? সামান্য লাভের জন্য, লোভের জন্য যুব সমাজকে, দেশকে ধ্বংস করছেন। আল্লাহ তাআলা কোরআন কারিমে বলছেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। যারা পছন্দ করে, চায় যে মুসলমানদের সমাজে অশ্লীলতা প্রসারিত হোক, আল্লাহ বলছেন যে চাবে যে মুসলমান যুবক যুবতী অশ্লীলতায় যাক, মুসলমান সমাজ অশ্লীলতা ছড়াক, আল্লাহ তাকে দুনিয়াতে শাস্তি দেবেন, আখিরাতে শাস্তি দেবেন। আল্লাহর ওয়াদা ভাইরা। কাজেই আপনারা যারা যে যেখানে যে পরিমাণ দায়িত্বে আছেন, মেলা হচ্ছে, হাউজি হচ্ছে, অশ্লীলতা হচ্ছে, যে কোনোভাবে অশ্লীলতা ছড়াচ্ছে, মাদকতা ছড়াচ্ছে, বেহায়াপনা ছড়িয়ে যাচ্ছে, 31st নাইটের নামে হোক, আপনি পুলিশ বিভাগে আছেন, আপনি মন্ত্রী মিনিস্টার আছেন, আপনারা প্রত্যেকে আপনাদের ক্ষমতা বিরিয়ানি খাইতে থাকুন, আমাদের কোনো আপত্তি নেই। আমরা আপনাদের ক্ষমতা ভাগ নিতে যাব না। তবে আপনাদেরকে বলছি ভাইরা, অন্যায় হবে, ভুল হবে, পাপ হবে, গুনাহ হবে, তওবা করবেন, মাফ করবেন, কিন্তু আল্লাহর সাথে যুদ্ধ করতে যেন না। আপনি যদি জেনে শুনে অশ্লীলতাকে প্রশ্রয় দেন, মাদকতাকে প্রশ্রয় দেন, আমাদের যুব সমাজের চরিত্র ধ্বংসে সহায়তা করেন, দুনিয়ার বিচারে হয়তো আপনার কিছু হবে না, কিন্তু আল্লাহকে আপনি ফাঁকি দিতে পারেননি। এই দুনিয়াতে আপনাকে শাস্তি পেতে হবে, যন্ত্রণাদায়ক শাস্তি। পরিবার থেকে, সমাজ থেকে, নিজের জীবনে নরক যন্ত্রণা উপভোগ করবেন, কিন্তু কাউকে বলতে পারবেন না যে কি কষ্টে আছেন, আর মৃত্যুর পরে যন্ত্রণা আপনাকে আর ছাড়বে না। ভাইরা, এখন কথা হলো যে আমরা কি করব? আমরা তো কোনো ক্ষমতাই নেই। হ্যাঁ, আমাদেরও দায়িত্ব আছে। আপনি, আমি, প্রত্যেকটা মানুষ যদি দেখেন যে ওই ব্যক্তি মাদকতায় সাহায্য করে, অশ্লীলতায় সাহায্য করে, জুয়া হাউজিতে সাহায্য করে, আপনি তাকে কিছু বলতে পারলেন না, অন্তত আপনার ইমানের ন্যূনতম দায়িত্ব যে ওই পোকা, একজন মানুষ তার গায়ে পোকা লেগে আছে, পোকা সারা গায়ে, আপনি কি তার সাথে বসে চা খাবেন নাকি? খাবেন? খাবেন না। আপনি পোকা দেখতে পাচ্ছেন না, কিন্তু
আপনার ইমানের চোখ দিয়ে তাকালেই দেখবেন যে ওই ব্যক্তি যে হাউজি, জুয়া, অশ্লীলতা, বেহায়াপনা, মদ, মাদকতা ছড়াচ্ছে, ওর সারা গায়ে ইমানের চোখ দিয়ে তাকালেই দেখবেন যে আল্লাহর লানতের পোকা কিলবিল করে বেড়াচ্ছে। কাজে খবরদার, আর কিছু না পারেন ওই ব্যক্তিকে বর্জন করবেন, এটা তো সহজ। আপনি তার কাছে যাবেন না, যে মাজলিসে বসে আছে ওখানে বসবেন না, লালত আসতে পারে আপনার উপরে। যে দোকানে চা খাচ্ছে আপনি সেখানে খাবেন না, তাকে বর্জন করুন। সে মরে গেলে তার জানাজায় যাবেন না। অন্তত এইটুকু করলে আমরা আশা করব যে আল্লাহর গজবটা আসলে আমাদের হয়তো বাদ দিতে পারবে। যাই হোক, যেটা বলছিলাম, যুবকেরা এগুলো করো। আমাদের মরহুম পীর সাহেব হুজুর হিলফুল ফুজুর গঠন করছিলেন। কি জন্য? রাজনীতির ডামাডোল থেকে মুক্ত থেকে। রাজনীতি করবে বড় হয়ে তারা, যদি তাদের ইচ্ছা হয়। আমরা রাজনীতি বিরোধী নই, তবে ফুরফুরার রাজনীতি, জাতীয় রাজনীতি, দলীয় রাজনীতি না। কেমন? আমার লেখা ইসলামের নামে জঙ্গিবাদ এবং ফুরফুরার পীর আবু জাফর সিদ্দিকীর লেখা আল মৌজুয়াত বইটা, এর ভিতরে ব্যাখ্যা পাবেন। আমি গত 2 দিনে মূলেই গেছি। আমার বইয়ের একটু ক্যানভাস করি মাঝে মাঝে। আমার বইগুলো এখানে আছে। যারা পুরনো অনেকেই বই নিয়েছেন, নতুন 2-1টা বই আছে। যারা নতুন এসেছেন বইগুলো নেবেন, ইনশাআল্লাহ ফায়দা হবে। তো যেটা বলছিলাম, ইসলামের নামে জঙ্গিবাদ এবং আল মৌজুয়াত বইয়ে বিস্তারিত ব্যাখ্যা পাবেন। আমরা যে বর্তমান রাজনীতি করি, এই রাজনীতি এসেছে ইউরোপ থেকে। গণতান্ত্রিক দলীয় রাজনীতি, ভোটের রাজনীতি। তবে রাষ্ট্র যখন আছে, রাজনীতিও থাকে। সাহাবায়ে কেরামের যুগ থেকে রাষ্ট্রের অন্যায়ের পরিবর্তনের জন্য সাহাবায়ে কেরাম, তাবিঈনগণ, তাবে তাবিঈন, তাদের পদ্ধতিটা ছিল যে রাষ্ট্র সরকারকে তার অন্যায় বলে দেওয়া, অন্যায়ের বিরুদ্ধে জনগণকে সচেতন করা, সরকারের উপরে চাপ দেওয়া, যতটুকু সম্ভব অন্যায় বন্ধ করা। তোমার ক্ষমতায় তুমি থাকো, কিন্তু অন্যায় সংশোধন করো, নাইলে আল্লাহর গজব পড়বে, জনগণ খেপবে। তুমি ভালো থাকো, যা করো করো, তোমার ব্যক্তি জীবনে মদ খাও, চুরি করো, যা করো করো, তবে এই রাষ্ট্র পরিচালনায় বেইনসাফি করা যাবে না, অন্যায় করা যাবে না। কথা বুঝতে পেরেছেন? আলেমরা এইভাবে চেষ্টা করেছেন। উমাইয়া যুগে, ইয়াজিদের যুগে, আব্দুল মালিক ইবনে মারওয়ানের যুগে, হিশামের যুগে, মামুনের যুগে, আমিনের যুগে অনেক রাষ্ট্র ইসলাম বিরোধী কঠিন কুফরি মতবাদ রাষ্ট্রে চাপানো হয়। আলেমরা প্রতিবাদ করেন, কিন্তু ক্ষমতা থেকে ক্ষমতাদারদের সরানোর কথা বলেন না। এমনকি অস্ত্র নেওয়া, বিদ্রোহ করাকে কঠিনভাবে হারাম বলেছেন। অন্যায়ের প্রতিবাদ করো, চেষ্টা করো, সব আমরা সংশোধন করে দেবো, এটা আমাদের দায়িত্ব না। কথা বুঝতে পেরেছেন? আইন শৃঙ্খলা আমার বইয়ে বিস্তারিত পাবেন। মুজাদ্দিদে আল-ফেসানি, আকবর প্রতিষ্ঠা করলো দ্বীনে ইলাহি। নামাজ নেই, রোজা নেই, কালেমা নেই। কালেমা হলো আল্লাহু আকবার, সালাম নেই, আল্লাহু আকবার মানে আল্লাহ হলো আকবর, নাউজুবিল্লাহ। তো এই দ্বীনে ইলাহির প্রতিবাদে প্রচণ্ড আন্দোলন শুরু করলেন মুজাদ্দিদে আল-ফেসানি। তাকে জেল দেওয়া হলো। জনগণ তার সাথে, সেনাপতিরা এসে বলল যে হুজুর অনুমতি দেন, জাহাঙ্গীরকে খতম করে আপনাকে ক্ষমতায় বসিয়ে দেব। না, রাষ্ট্রে আছে থাক, ও আমরা পারবো না, কিন্তু তাকে এই দ্বীনে ইলাহি উঠাতে হবে। এমন অবস্থা হলো, শেষ পর্যন্ত বাদশাও তার ভুল বুঝলেন, দ্বীনে ইলাহি উঠলো এবং আবার ইসলামের পূর্ণ প্রতিষ্ঠা এসে গেল। কথা বুঝতে পেরেছেন? এটা হলো জাতীয় রাজনীতি, অর্থাৎ অন্যায়ের পরিবর্তন করা যতটুকু সম্ভব। দলীয় রাজনীতি হলো যে তোমার দ্বারা অন্যায় হবে, তোমার দ্বারা ভালো কোনোদিন হবে না, তুমি একটু যাও, আমরা যে ঠিক করব। কথা বুঝতে পেরেছেন? এটাও ভালো গণতান্ত্রিক ব্যবস্থায়। তবে আমরা ইউরোপ থেকে গণতন্ত্র নিয়েছি বটে, হজম করতে পারিনি। এটা মানুষের ভিতরে শত্রুতা, হিংস্রতা তৈরি করে। এটা যারা করছেন, এটাও দাওয়াতের একটা প্রক্রিয়া। এটা আমরা সমর্থন করি। মানুষ দাওয়াত দিচ্ছে, ভুলভ্রান্তি হচ্ছে, অনেক ভুলভ্রান্তি আমার এই সুনান বইয়ে পাবেন, ইসলামের নামে জঙ্গিবাদ বইয়ে পাবেন, ইসলামী রাজনীতির ভুলভ্রান্তি, ভালো পজিটিভ নেগেটিভ দিকগুলো। তবে যুবকেরা, ছাত্ররা এর ভিতরে ইনভলভ হোক, এটা আসলে ঠিক না। সক্রিয় রাজনীতিতে ছাত্রদের অংশগ্রহণ যেভাবেই হোক, এটা আমাদের ক্ষতি করে। এজন্য আমাদের মরহুম পীর সাহেব হুজুর
হিলফুল ফুজুল করছিলেন, রাজনৈতিক ডামাডোল থেকে মুক্ত হয়ে চরিত্রবান সৎ যুবক ছাত্র তৈরি করা। তো মুশকিল হলো রাজনীতির গরম না থাকলে কিছু চলে না। তারপরে অনুরোধ করব, আপনারা যে যেখানে আছেন এই ধরনের আমব্রেলা তৈরি করে যুবকদেরকে একত্রিত করেন, তাদেরকে ভালো কাজে ইনভলভ করেন, সমাজ গঠনমূলক কাজে ইনভলভ করেন, লেখাপড়া শেখান, ভালো ভালো সমাজ গঠনমূলক কাজে তাদের বিভিন্ন সময় নিয়ে যান। এগুলো যদি করেন হিলফুল ফুজুরের ব্যানারে, তাহলেও অন্তত ছেলেরা ভালো থাকার ব্যবস্থা হবে, ঠিক না ভাই? আল্লাহ সবাইকে তৌফিক দান করুন, আমিন। এর পরেরগুলো আজকে আর বলতে চাচ্ছি না, ইনশাআল্লাহ অনেক সময় হয়ে গেছে, 10টা বেজে গেছে। আল্লাহ বাঁচিয়ে রাখলে পরে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। আপনি কি হেরার আলোয় আলোকিত হতে চান? আপনি কি সুন্নার আলোকে জীবন গড়তে চান? প্রফেসর ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রচিত কোরআন সুন্না ভিত্তিক জীবন ঘনিষ্ঠ বইগুলো পড়ুন, সুন্দর জীবন গড়ুন। ইসলামী আকিদা, হাদিসের নামে জালিয়াতি, ইহয়াউস সুনান, রাহে বেলায়েত সহ আরও অনেক বই। কোরআন সুন্নার সাথে থাকুন, জীবন বদলে যাবে। যোগাযোগ আর সুন্না ট্রাস্ট 01715400640।